ফার্স্ট প্রবলেমটা দেখছি। প্রথম দু তিনটা প্রবলেম আছে নরমালিটি মোলারিটি ওই জায়গাটার উপর বেস করে। সুতরাং সৃজা তুমি যে ক্লাসগুলো মিস করেছিলে ইনিশিয়ালি যেখানে নরমালিটি মোলারিটি মোল ফ্র্যাকশনস এই রিলেটেড প্রবলেম ছিল, আজকে এই নিউমেরিক্যাল 3-4টা এখন সলভ করব, যেটা থ্রু দিয়ে ওই প্রবলেমগুলো ওই কনসেপ্টগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেমন করে প্রবলেমটা সলভ করছি, সেটা থ্রু দিয়ে তুমি ক্লারিটি পেয়ে যাবে যে এক্স্যাক্টলি ওখানে ফর্মুলাগুলো কি ছিল, কারণ এগুলো আমরা ইউজ করবো এখন ফর্মুলাগুলো। ওখান থেকে কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স আসবে না, নিউমেরিক্যালি আসবে। So first question বলছে how many ml of a 0.01 molar HCl are required to react completely with 1 gram mixture of sodium carbonate and sodium bicarbonate containing equimolar amounts of the two। কোয়েশ্চেনটার বাংলা মানে করলে দাঁড়ায় যে 1 গ্রাম একটা মিক্সচার আছে যেখানে সোডিয়াম কার্বনেট আছে আর সোডিয়াম বাইকার্বনেট আছে, এই দুজনে মিলে একটা মিক্সচার তৈরি করেছে যার মাস হচ্ছে 1 গ্রাম। সো মাস অফ দ্য মিক্সচার হচ্ছে 1 গ্রাম, যেটা দেওয়া আছে, ক্লিয়ার। এর মধ্যে ওই মিক্সচারটার মধ্যে দুজনেই ইকুইমোলার আছে, মানে সোডিয়াম কার্বনেটেরও যত মোল আছে সোডিয়াম বাইকার্বনেটেরও সেম মোলই প্রেজেন্ট আছে টোটাল 1 গ্রামের মধ্যে। তার মানে এটা নয় মাসটা সেম, মোলটা সেম, এমন নয় মাসটা ওটার 0.5 গ্রাম এটার 0.5 গ্রাম, নো, 1 গ্রাম টোটাল মিক্সচারের মাস, তার মধ্যে ডিফারেন্ট মাসের এটা আছে আর এটা আছে, বাট তাদের মোলটা সেম বিকজ ইকুইমোলার দুজনে, ক্লিয়ার। বলেছে ওই মিক্সচারটার সঙ্গে যদি 0.1 মোলার HCl রিঅ্যাক্ট করে, তার মানে মিক্সচারের এই কম্পোনেন্টের সঙ্গে 0.1 মোলার HCl রিঅ্যাক্ট করবে, এই কম্পোনেন্টের সঙ্গে 0.1 মোলার HCl রিঅ্যাক্ট করবে, তাহলে টোটাল HCl কত ভলিউম লাগবে, এটা হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। সো অবভিয়াসলি বেসিক কনসেপ্টসে যা যা ছিল 11 এর সমস্ত জিনিসটা এখানে অ্যাপ্লাই হতে চলেছে। সো দেখো কি করে করব। ফার্স্টে আমরা অ্যাজিউম করে নিই, লিখতে থাকবে আমার সঙ্গে। ফার্স্টে অ্যাজিউম করে নিই সোডিয়াম কার্বনেট আছে x গ্রাম, তাহলে অবভিয়াসলি সোডিয়াম বাইকার্বনেট থাকবে 1 মাইনাস x গ্রাম, কারণ টোটাল মিক্সচারের মাস হচ্ছে 1 গ্রাম। তো একজনকে যদি ধরি x গ্রাম আছে, অন্যজন থাকবে 1 মাইনাস x গ্রাম। ক্যালকুলেটর আছে নিজেদের কাছে? আছে? কারো কাছে আছে? ক্যালকুলেটর থাকলে বার করে বসো, কারণ নিউমেরিক্যাল গুলো ফটাফট করতে তাহলে আমাদের হেল্প হবে। আগের ক্লাসেও বলেছি একটু পড়াশোনাটা করো, একটু দয়া করে করো পড়াশোনাটা। প্রত্যেক ক্লাসে একই কথা বলতে আমারও ভালো লাগে না। সো এখন হচ্ছে মোলের ফর্মুলা কি, মোল ইকুয়াল টু হচ্ছে গিভেন মাস, সো যেখানে বুঝতে পারবে না জিজ্ঞেস করে নেবে, বাই মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোলের ফর্মুলা। তাহলে এখন মাস একজনের x গ্রাম, একজনের মাস হচ্ছে 1 মাইনাস x গ্রাম, তাহলে দুজনের মলিকুলার ওয়েটটা প্রথমে বার করে নিই। তাহলে সোডিয়াম কার্বনের মলিকুলার ওয়েট কত হবে, এটা তো বার করতে পারবে দুজনেই, এটা বের করতে পারবে কি পারবে না দৈবজিৎ? তাহলে বার করো তাড়াতাড়ি সোডিয়াম কার্বনের মলিকুলার ওয়েট, সোডিয়াম বাইকার্বনের মলিকুলার ওয়েট, তাড়াতাড়ি বার করবে। সৃজা মলিকুলার ওয়েট ক্যালকুলেশন জানো তুমি? হ্যাঁ স্যার। তো বার করে ফেলো, দিয়ে বলো সোডিয়াম কার্বনের মলিকুলার ওয়েট কত বের হচ্ছে, বা সোডিয়াম বাইকার্বনের মলিকুলার ওয়েট কত বের হচ্ছে, কুইক। কত বের হচ্ছে শ্রেয়শ্রী? কার্বনেটটা কত বের হচ্ছে? Na2CO3 NaHCO3 বলো, হ্যাঁ 84, সবারই তাই বেরিয়েছে। So sodium 23, hydrogen 1 24, carbon 12 36, 36 এর সঙ্গে অক্সিজেন হচ্ছে 16 into 3 48, so 36 plus 48 54 64 74 84, রাইট। আর সোডিয়াম কার্বনেট 106 বের হচ্ছে সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট, সেদের মলিকুলার ওয়েট পেয়ে গেছি, তাহলে এদের মোল বার করে নিচ্ছি। তাহলে মোলটাকে n দিয়ে লিখছি, মোল অফ সোডিয়াম কার্বনেট কত হবে, তার মাস x ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেট হচ্ছে 106, ভেরি গুড, কারণ মাস বাই গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোলের ফর্মুলা, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। সো মাস হচ্ছে x গ্রাম ধরেছি, মলিকুলার ওয়েট হচ্ছে 106। আচ্ছা মোল অফ সোডিয়াম বাইকার্বনেট কত হবে, 1 মাইনাস x ডিভাইডেড বাই 84। এই দুটো মোল ইকুয়াল কিনা? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দিস ইজ ইকুইমোলার মিক্সচার, মানে এটার মোল যা ওটার মোলও তাই হবে। তার মানে x বাই 106 ইজ ইকুয়াল টু 1 মাইনাস x বাই 84। এখান থেকে x ক্যালকুলেট করো,
তাড়াতাড়ি ক্যালকুলেট করবে এক্স কত হচ্ছে। তাড়াতাড়ি ক্যালকুলেট করো, ইকুয়েশন একটা সিম্পল এক্স এর ইকুয়েশন, এখান থেকে ক্যালকুলেট করো এক্স কত হচ্ছে। সিগনিফিক্যান্ট ডিজিট 3টে অবধি যাবে মিনিমাম। কত বেরিয়েছে? 0.557। তোমার তাই বেরিয়েছে? সৃজা কত বেরিয়েছে এক্স এর ভ্যালু? স্যার বারবার স্যার হ্যাঁ 0.58 এর মতো। 3টে ডিজিটে বলো, সিগনিফিক্যান্ট ফিগারের পরে 3টে ডিজিট কি ইউজ করো? তোমার 0.5 হ্যাঁ স্যার 0.558 তো আসে। 0.558 তোমার কত এসছে? হ্যাঁ 557 এর পরের ডিজিটটা কত? তাহলে 7 নেয়। 3টে ডিজিট অবধি নিতে বলেছি। কি করে হচ্ছে? কোন ক্লাসে পড়েছো সিগনিফিক্যান্ট ফিগার? কি আছে 4টে ডিজিট বলো আগে। তাহলে 4টে সিগনিফিক্যান্ট ডিজিটে কত এসছে? 0.55। দেবুজির মতো তর্ক করছো তুমি। 0.5578 কে 3টে ডিজিটে রাউন্ড অফ করলে 0.557 হয় না? পরের ডিজিটটা 8 আছে বলে রাউন্ড অফ হয়ে 7 এর সঙ্গে 1 অ্যাড হয়। এইসব ব্যাপারে এখন সিলি মিস্টেক হচ্ছে। তারপরে বলছে তুমিই তো বললে 3টে ডিজিটে। হ্যাঁ 3টে ডিজিটেই বলেছি, তো রাউন্ড অফটা তো করতে হবে 4 নম্বর ডিজিটটাকে নিয়ে। এইখানে যদি মিস্টেক করে আসো পুরো অঙ্কটা তো কেটে উড়িয়ে দেবে। তুমি ভাববে ঠিক করে এলাম, তারপরে দেখা গেল অঙ্কটা ভুল হয়ে গেল, পুরো 0 বসালো। 0.558 যদি এক্স এর ভ্যালু হয়, 0.558 এক্স এর ভ্যালু, তাহলে 1 মাইনাস এক্স কত? বার করে ফেলো এটা। এক্সটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, তার মানে এটা আছে সোডিয়াম কার্বনেটের মাস 0.442, তাহলে 0.442 গ্রাম। এটা কার মাস? সোডিয়াম বাইকার্বনেটের মাস, কারণ 1 মাইনাস এক্সটা ধরেছিলাম সোডিয়াম বাইকার্বনেট। সিরিয়াসলি ক্লিয়ার? দুজনের মাস বেরিয়ে গেছে। তাহলে একজন আছে 0.442 গ্রাম, অন্যজন আছে 0.558 গ্রাম। দুজনের মোল বেরোবে এবারে। মোলের ফর্মুলা কি সার্গিক? মাস বেরিয়েছে, মলিকুলার ওয়েট জানা, মোল বেরোবে, বার করো। So mole of sodium carbonate is equal to sodium carbonate এর মাস। সোডিয়াম কার্বনেটের মাস বেরিয়েছে হচ্ছে 0.442, তাই তো? তাহলে 0.442 ডিভাইডেড বাই 84, এটা হচ্ছে ওদের মলিকুলার ওয়েট। 0.442 বাই 84, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোল। আর সোডিয়াম বাইকার্বনেটের মোল বেরোবে সোডিয়াম বাইকার্বনেটের মোল বেরোবে হচ্ছে 0.558 ডিভাইডেড বাই 106। ক্যালকুলেট করে বলো কত আসছে। সেমই আসার কথা, ইকুইমোলার মিক্সচার তো বলেই দেওয়া আছে, তো বলো কত এসছে। 005, তারপরে একটা ডিজিট বলো, কারণ যেহেতু আগে দুটো ডিজিট আছে। যে দেখো এখানে সিগনিফিক্যান্ট ফিগার ওয়াইজ যেতে গেলে আমাদের 3টে ডিজিট নিতে হবে। এই জিরো গুলো সিগনিফিক্যান্ট না ইনসিগনিফিক্যান্ট? ইনসিগনিফিক্যান্ট। তাহলে 3টে ডিজিট নাও, 5, তারপরে ডিজিটটাকে 2, তারপরেরটাকে 6 এর পরেরটাকে স্যার 1 তাহলে 0.526 এত দূর নিতে হবে। তাহলে এটাও হবে অলমোস্ট 0.0056526, তাই তো? 526ই তো।
তাই তো? তাহলে দুজনে ইকুইমোলার মিক্সচার, তাই একজনেরটা বার করলে অন্য জনেরটা তুমি আরামসে বলে দিতে পারো, সেটাই থাকবে, ওই ক্যালকুলেশনটা স্কিপ করতে পারো, তাহলে তোমার তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তো দুজনের মোল বেরিয়ে গেছে, ক্লিয়ার? সো এইটা এত মোল আছে এন্ড এইটা এত মোল প্রেজেন্ট আছে, ফাইন। এইটা এত মোল প্রেজেন্ট আছে, এটা এত মোল প্রেজেন্ট আছে। এবারে দুজনের সঙ্গে রিঅ্যাক্ট করছে কি HCl। সো ফার্স্ট রিঅ্যাকশনটা কার সঙ্গে হচ্ছে? Na, ধরলাম Na2CO3 এর সঙ্গে হচ্ছে। Na2CO3 এর সঙ্গে HCl রিঅ্যাক্ট করলে কি প্রোডাক্ট তৈরি হয় দৈবজিৎ? Na2CO3 আর HCl রিঅ্যাক্ট করেছে, তাই তো বলেছে কোশ্চেনে। সো কোশ্চেনে বলে দিয়েছে কি, দেখো কারোর সঙ্গে কে রিঅ্যাক্ট করছে, 1 গ্রাম মিক্সচার আছে Na2CO3 আর NaHCO3, তার সঙ্গে রিঅ্যাক্ট করছে HCl। তো রিঅ্যাকশনটা করলে কি প্রোডাক্ট তৈরি হয় আগে বলো, তারপরে তো রিঅ্যাকশনে ক্যালকুলেশন হবে। সো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? NaCl, কার্বন ডাই অক্সাইড, আর 3 নাম্বারটা কি বললে? অক্সিজেন, হাইড্রোজেন। সার্কিক ব্যালেন্স আছে ইকুয়েশনটা? ব্যালেন্স করো, তাড়াতাড়ি ব্যালেন্স করো। Na2CO3 এর সঙ্গে HCl রিঅ্যাক্ট করেছে, তো ইকুয়েশনে দেখতে পাচ্ছি আমরা কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর সল্ট তৈরি হয়েছে। সো ব্যালেন্স দ্য ইকুয়েশন ফার্স্ট, কারণ এখানে আমাদের স্টয়কিওমেট্রি ইউজ করতে হবে। এই প্রবলেমটা যত না সলিউশন চ্যাপ্টারের প্রবলেম, তার থেকে অনেক বেশি মূল কনসেপ্ট চ্যাপ্টারের প্রবলেম। শুধু এর আগে এই n এর আগে 2 বসবে, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে। আর এই জায়গায় h এর আগেও 2 বসবে, তাহলে ব্যালেন্সড। তাহলে এখন ব্যালেন্সড ইকুয়েশন পাওয়া গেছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ব্যালেন্সড ইকুয়েশন শ্রেয়সী বলবে কত মোল Na2CO3 রিঅ্যাক্ট করছে। 1 মোল Na2CO3 এর সঙ্গে রিঅ্যাক্ট করার জন্য কত মোল HCl লাগছে? এতদূর ক্লিয়ার? আমার যেহেতু এইটাই কোশ্চেনে দেওয়া আছে, ওইগুলো আমরা বলতে পারতাম, বাট স্কিপ করছি, ওই ক্যালকুলেশনটা ঢুকছি না, কারণ কোশ্চেনে কি ওই রিলেটেড কোনো ডেটা দেওয়া আছে? কোশ্চেনে শুধু এইটা আর এটা দিয়েছে, রাইট? তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেটকে কমপ্লিটলি নিউট্রালাইজ করতে HCl লাগছে 2 মোল। Na2CO3 আছে কত মোল আমার কাছে? এই Na2CO3 অ্যাকচুয়ালি আছে কত আমার কাছে? 0. মোল 0.00526, এত মোল আমার কাছে অরিজিনালি আছে Na2CO3। তাহলে 0.00526 এত মোল Na2CO3 এর জন্য HCl কত লাগবে? 2 into 0.00526 মোল। ইয়েস অর নো? ক্লিয়ার? সেকেন্ড এক্সপেরিমেন্ট ভ্যালু লিখতে হবে। কোনটা? দেখো লিখছি না, কেন লিখছি না দেখবে একটু পরে, বুদ্ধি খাটাও, তাহলে বুঝতে পারবে কেন লিখলেন না স্যার। নিশ্চয়ই লিখতে হবে, কিন্তু লিখলে তোমার অননেসারি টাইম ওয়েস্ট হবে। কেন ওয়েস্ট হবে একটু পরেই দেখতে পাবে। তো সার্কিক বলো, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট অফ দিস রিঅ্যাকশন? কারণ মিক্সচারে দুজন আছে, একজনের সঙ্গে রিঅ্যাকশন হয়েছে, অন্যজনের সঙ্গেও হবে। NaCl plus CO2 প্লাস NaCl plus CO2 প্লাস হাইড্রোজেন, ওয়াটার, অক্সিজেন, H2 ওয়াটার। কার্বনেট এন্ড বাইকার্বনেট সল্টের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশন হলে সল্ট, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার তৈরি হয়। কোন ক্লাস থেকে পড়ে আসছো? 10 থেকে। মনে করে দেখো সেলিনার বইতে ছিল। তাহলে এত কনফিউশন কেন, এত লেস কনফিডেন্টলি বলছো কেন? না 11 উঠে পড়াশোনা ছেড়ে দিয়েছো, 10 অবধি তো পড়েছিলে। সো ব্যালেন্স আছে সেম। হ্যাঁ না এটা দুই বুঝিতে রোগ হয়ে গেল। হ্যাঁ না বলো সে ব্যালেন্স আছে? না হ্যাঁ না নেই আছে। কত ভাবে ব্যালেন্স করো? সৃজা ব্যালেন্স আছে ইকুয়েশনটা? দুটো ওখানে দুটো CO3 দুটো ওখানে দুটো তিনটে এনে একটা Cl একটা Cl তো ব্যালেন্স তো আছে, রাইট? সো সেকেন্ড ইকুয়েশন ব্যালেন্স আছে। সো সেকেন্ড ইকুয়েশন অনুযায়ী সৃজা বলবে অ্যাকর্ডিং টু দিস সেকেন্ড ব্যালেন্সড ইকুয়েশন হাউ মাচ মোল অফ NaHCO3 ইজ রিঅ্যাক্টিং? সৃজা 1 মোল সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে কত মোল HCl রিঅ্যাক্ট করছে? তো 0.0 কোথায় 0.005? স্যার 1 মোল। হ্যাঁ 1 মোলের সঙ্গে 1 মোল রিঅ্যাক্ট করছে এখানে, রাইট? তাহলে বাইকার্বনেট আছে কত মোল আমার কাছে? 0.00526। তার সঙ্গে HCl রিঅ্যাক্ট করবে কত মোল? সেম মোলই। সো এত মোল বাইকার্বনেটের সঙ্গে HCl রিঅ্যাক্ট করবে অত মোলই। এবার বলো তাহলে টোটাল HCl কত মোল রিঅ্যাক্ট করলো? HCl এর সঙ্গেও রিঅ্যাক্ট করেছে, HCl এর সঙ্গেও রিঅ্যাক্ট করেছে, সো টোটাল HCl
2 into this one plus this one, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কত হলো বলো তো? 3 into this one, রাইট? তাহলে কেন মাল্টিপ্লাই করতে বারণ করেছিলাম তখন, বুঝেছো সার্গিক? হ্যাঁ, টোটাল HCl হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটকে নিউট্রালাইজ করতে যা লাগছে আর সোডিয়াম কার্বনেটকে নিউট্রালাইজ করতে যা লাগছে। সো 2 into 0.00526 plus 0.00526, that is total HCl এত মোল লাগছে, that is 3 into 0.00526 মোল HCl টোটাল লাগছে। মানে এবার এটাকে ক্যালকুলেট করতে পারো, দিয়ে বলো কত হচ্ছে, 3 ইনটু করো 0.02104, এত মোল HCl টোটাল লাগছে, রাইট? এবার আমার কোশ্চেন আছে, সৃজি এত দূর ক্লিয়ার? যেখানে ক্লিয়ার হবে না বলবে। চলে আসছে এবার কোশ্চেনটাতে কি বলেছিল। কোশ্চেনটাতে বলেছে কত ml লাগবে, যেখানে HCl এর কনসেন্ট্রেশন 0.1 মোলার, ভলিউম চেয়েছে, কনসেন্ট্রেশনটা গিভেন 0.1 মোলার HCl এর কত ml লাগবে। সো 0.1 মোলার কি 0.05, ওটা তো 3 বার মাল্টিপ্লাই করার পর এটা আসছে। কারণ ওটা তো এক্সট্রা লাগবে না। কি যে করছো, 0.017 আসছে। এটা কত আসছে? তা তুমি আগে অন্য বললে কেন? স্যার 3 বার করে আবার মাল্টিপ্লাই করি প্লাস। কি যে করছো সার্গিক, তুমি নিজেরও ভুল করাচ্ছ, ক্লাসেও ভুল করাচ্ছ। 3 into 0.00526 0.01578, মানে একটা সিম্পল মাল্টিপ্লিকেশন করতে পারছো না আজকাল। আর সে তুমি কি করেছো জেনে আমার লাভ আছে? আমি দেখতে পাচ্ছি তুমি করতে পারছো না, এটুকুই আমি দেখতে পাচ্ছি, আমি এর বেশি আর কিছু দেখতে পাচ্ছি না। সো দিস মাচ মোল HCl লাগবে। এখন HCl এর কনসেন্ট্রেশন 0.1 মোলার, এটার মানে কি শ্রেয়শ্রী? 0.1 মোলার মানে এর মানে 0.1 মোল পার লিটার। মোলারিটি মানেটা কি? মোল পার লিটার না? তাহলে মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, দ্যাট ইজ মোলারিটি। তাহলে 0.1 মোলার মানে 0.1 মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। সো মোলারিটি মানেই হচ্ছে মোল পার লিটার। তাহলে 1 লিটারে কত মোল HCl ডিসলভ আছে? 0.1 মোল। তার মানে বলো 0.1 মোল HCl ডিসলভ আছে কত লিটার সলিউশনে? 1 লিটার সলিউশনে, মানে 1000 ml সলিউশনে। তাহলে আমার HCl লাগবে কত এখন? 0.01578 মোল। এত মোল HCl ডিসলভ থাকবে কোথায়? 1000 ইউনিটারি মেথড ডিভাইডেড বাই 0.1 into into 0.01578, this much ml। এটা হচ্ছে আনসারটা। ক্যালকুলেট করে বলো আনসার কত আসছে। সৃজা ক্লিয়ার হয়েছে প্রবলেমটা? হ্যাঁ স্যার, আসলে এটা 158 এর মতো আসবে। কত আসছে? 158 157.8 আসা উচিত। হ্যাঁ, মানে 158 এর মতনই হবে। না, রাউন্ড অফ করবে না, 4টে ডেসিমাল রাখবে, পয়েন্টের পরে ডিজিট আছে। সো 157.8 ml এতটা HCl লাগবে। ক্লিয়ার হয়েছে কেমন করে করা হয়েছে? প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার হয়েছে? পরে নিউমেরিক্যালে তাহলে মুভ করছি। হয়েছে দেবজিৎ? চেঞ্জ করছি। কি বলছে দেখো, vapor pressure of water at 20 degree is 17.5 millimeter of mercury and lowering of vapor pressure of a sugar solution is this much. তাহলে calculate the relative lowering of vapor pressure of the solution, mole fraction of sugar and water. Easy problem। দেখো কি করতে বলেছে, কি কি দিয়ে দিয়েছে দেখো। vapor pressure of water is 17.5 millimeter of mercury, এটা বেসিক্যালি নাথিং বাট P0A, যেখানে এটা সলভেন্ট।
সো পিওর সলভেন্টের ভেপার প্রেসার হচ্ছে 17.5 মিলিমিটার অফ মার্কারি। আর কি দিয়েছে? লোয়ারিং অফ ভেপার প্রেসার অফ আ সুগার সলিউশন, মানে সলিউটটা নন ভোলাটাইল সলিউট, সুগার সলিউশন মানে ডেফিনেটলি ভেপার প্রেসারে লোয়ারিং হবে। সো লোয়ারিং কতটা হয়েছে দিয়ে দিয়েছে 0.061 মিলিমিটার অফ মার্কারি, লোয়ারিংটা দিয়ে দিয়েছে। তাই লোয়ারিংটা মানে এটা কি? লোয়ারিং মানে হচ্ছে পি নট মাইনাস পি, এইটা দিয়ে দিয়েছে 0.061 মিলিমিটার অফ মার্কারি। যেখানে পি নটটা ছিল পিওর সলভেন্টের ভেপার প্রেসার, পিটা হচ্ছে নন ভোলাটাইল সলিউট এড করার পরে সলিউশনটার ভেপার প্রেসার। পি নটটা কি? পিওর সলভেন্টের ভেপার প্রেসার, আর পিটা কি? নন ভোলাটাইল সলিউট এড করার পরে সলিউশনটার ভেপার প্রেসার। এই দুটো ডিফারেন্সটা কি? কতটা লোয়ারিং হয়েছে। তাহলে লোয়ারিংটা দিয়ে দিয়েছে কত? 0.061 মিলিমিটার। তাহলে রিলেটিভ লোয়ারিং জানতে চেয়েছে। সো রিলেটিভ লোয়ারিংটা কি? পি নট মাইনাস পি ডিভাইডেড বাই পি নট। সো পি নট মাইনাস পি ইজ গিভেন 0.061 divided by p 0.061 p naught minus p given, p naught হচ্ছে 17.5. so this is relative lowering. কত হচ্ছে বলো? relative lowering এটা আসছে 0.0035 00348 এরকম এটা আসছে। 34 নয়, 34 এর পরের ডিজিটটা 8, রাউন্ড অফ করলে তাহলে 35 বলো নয় 348 বলো। সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং। ঠিক আছে, রিলেটিভ লোয়ারিংটা পেয়ে গেছি। সেকেন্ড কোশ্চেনে বলছে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। সলিউশনে ভেপার প্রেসার মানে বল কোনটা বার করতে চেয়েছে? সিম্বল ওয়াইজ কোনটা বার করতে চেয়েছে? সেকেন্ড কোশ্চেনটা বলেছে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন কোনটা? পিটা। ভেরি গুড, গিভ আ হাই ফাইভ। এইটুকু যে বুঝেছে এতেই আমি ধন্য হয়ে গেছি। বলো পিটা এবার কি করে বেরোবে দৈবজিৎ? সেকেন্ড কোশ্চেনটা বলেছে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন মানে কোনটা বার করতে চেয়েছে সিম্বলগুলোর মধ্যে? হ্যাঁ বল সৃজা। Sir, এটা I think confirm নাই P naught minus তোমার কি বলে ভেপার প্রেসার পি নট মাইনাস ভেপার প্রেসার অফ সুগার সলিউশন, এটাই লোয়ারিং, এটা গিভেন। কোশ্চেনে এখন লোয়ারিংটা চাইনি, লোয়ারিংটা তো দিয়ে দিয়েছে। কোশ্চেনে হচ্ছে সলিউশনটার ভেপার প্রেসার কোনটা? সলিউশনটার ভেপার প্রেসার হচ্ছে পিটা। সো পিটা বার করতে হবে। কোথায় বললে? ফার্স্টে লাস্টে গিয়ে আমি বুঝতে পারি না তোমার কথা। পি নট মাইনাস পি ইজ ইকুয়াল টু 0.061। এর মধ্যে পি নট কত? পি নট 17.5 মিলিমিটার অফ মার্কারি। সবই মিলিমিটার অফ মার্কারিতে চলছে। তাহলে পি কত ক্যালকুলেট করে বলো ফটাফট। পি সলিউশন বার করো তাড়াতাড়ি। মাইনাস করলে হয় 17.43, তাই তো সার্গিক? 17.43। তাহলে ও আচ্ছা, 17.439 এটা হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন বেরিয়ে গেল। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 17.5 ছিল, রিডিউস হয়ে 17.439 হয়েছে। রিডাকশনের কারণ সার্গিক ভেপার প্রেসারটা কেন কমে গেল? ছিল পিওর সলভেন্টের ওয়াটারে ভেপার প্রেসার 17.5 মিলিমিটার অফ মার্কারি, সলিউশনে ভেপার প্রেসার হয়ে গেল 17.439। সো আপনি যদি 44 ধরে নি, কমে গেল। কেন কমে গেল? কেন কমে গেল তুই বুঝিস? তাহলে কি অঙ্ক করছো? অঙ্কের মধ্যে পুরোটা বুঝিয়ে দিলাম একবার যে কেন কমে গেল, তারপরেও বলছো জানি না। বলো কেন কমে গেল? নন ভোলাটাইল সলিউট সুগার অ্যাড করা হয়েছে তাই কমে গেল। ওটাকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বা লোয়ারিং অফ ভেপার প্রেসার বলছে, যেটা লাস্ট 4টে ক্লাস ধরে আমি চেঁচাচ্ছি। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আর লোয়ারিং অফ ভেপার প্রেসার। তারপরে কি বলেছে? মোল ফ্র্যাকশন অফ সুগার এন্ড ওয়াটার। সুগারের মোল ফ্র্যাকশন আর ওয়াটারের মোল ফ্র্যাকশন। বল সুগারের মোল ফ্র্যাকশনটা কত হবে? বুদ্ধি করে বলতে পারলে এটা বুঝবে, তাহলে চ্যাপ্টার পড়েছিস।
না, যা এখানে দেওয়া আছে অলরেডি, এই ডেটা তো অলরেডি বেরিয়ে গেছে, মোল ফ্র্যাকশন অফ সুগার অলরেডি বেরিয়ে গেছে, শুধু আমাকে লজিকটা ধরতে হবে কোনটা। কেন? কারণ দিস ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হুইচ ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট সুগার, সেটাই হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট দ্যাট ইজ সুগার। কারণ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সুগার সলিউশন, বিকজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সুগার। কোন ল? স্টার ল। এটা আবার কি ল? থার্ড ল। ল জিজ্ঞেস করছি কোন ল? রাউল্ট স্টার কোন কেসটা? ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস? থার্ড কেসটা। সেই জন্য তোকে বকে নিতে আমি, শুধু লটা লয়ের জায়গায় কেস বলেছিস তাই একটু বকা দিলাম। সো থার্ড কেসটা যেখানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট, যেটাতে প্রথম কলিগেটিভ প্রপার্টিটা প্রুভড হয়, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মোল ফ্র্যাকশনের সঙ্গে ইকুয়াল, মানে নাম্বার অফ পার্টিকেলের সঙ্গে ইকুয়াল, সো দ্যাট ইজ আ কলিগেটিভ প্রপার্টি, রাইট? তাহলে সুগারের মোল ফ্র্যাকশন বেরিয়ে গেছে, ওটাই সুগারের মোল ফ্র্যাকশন, 3 নাম্বার সলিউশন। তাহলে ওয়াটারের মোল ফ্র্যাকশন কত হবে? সৃজা বলতে পারবি এটা? বল। সুগারের মোল ফ্র্যাকশন বেরিয়ে গেছে, এতদূর ক্লিয়ার হয়েছে হোপফুলি, যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু সুগারের মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন, এটাই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের ফর্মুলা। সো ওয়াটারের মোল ফ্র্যাকশন স্যার 1 মাইনাস সুগারের ভেরি গুড। কেন 1 মাইনাস হলো? কারণ দুটো বল, হ্যাঁ বল বল। কারণ কি তোমার সুগার আর ওয়াটারের মোল ফ্র্যাকশনে যদি অ্যাডিশন করো তাহলে 1 দ্যাট ইজ মোল ফ্র্যাকশন অফ অল দ্য কম্পোনেন্টের সামেশন করলে 1 পাওয়া যায়, KIA প্লাস KIB ইকুয়াল টু 1 ছিল, তো সেখান থেকে এখানে থাকে ওয়াটারের মোল ফ্র্যাকশন বার করে ফেলো এখান থেকে। সো মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস 0.00348। কত হবে বলো? 0.9965। ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। সো ঠিক আছে, মিলেছে কিনা দেখে নি। 0.9965, এটা 17.439, ওটা 0.00348। ক্লিয়ার? পরেরটাতে যাচ্ছি। Vapor pressure of pure benzene at certain temperature is this much bar. So pure benzene মানে কি বলে দিয়েছে? P naught বলে দিয়েছে। P naught benzene equal to 0.850 bar. আর নন ভোলাটাইল সলিউট, নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট কোন কেস? কি করছো তাহলে এতক্ষণ ধরে? সে বলে দিচ্ছে তোমরা করছো, কি করছো? সো নন ইলেকট্রোলাইট নন ভোলাটাইল সলিউট, সলিড ওয়েইং 0.50 গ্রাম, মানে সলিউটটার মাস বলে দিয়েছে, দ্যাট ইজ মাস অফ সলিউট গিভেন 0. প্রথম কাজ করবে যেটা, সেটা হচ্ছে কি গিভেন সেটা লিখতে হবে, না হলে কিন্তু ফর্মুলায় পুট করতে পারবে না। সো মাস অফ দ্য সলিউট দিয়ে দিয়েছে যেটা নন ভোলাটাইল, চুজ 39 গ্রাম অফ বেনজিন, তার মানে বেনজিনেরও মাস বলে দিয়েছে, সলভেন্টের মাস ইজ অলসো গিভেন, দ্যাট ইজ 39 গ্রাম। বেনজিনের আবার মোলার মাসটাও বলে দিয়েছে, যদিও আমরা ক্যালকুলেট করে নিতে পারতাম সেটা, বাট ঠিক আছে কোনো ব্যাপার না, বলে দিয়েছে। মলিকুলার ওয়েট ভালোই করে দিয়েছে বাচ্চাগুলোর জন্য। দেখা যাক কি ফর্মুলা লাগবে। দ্য ভেপার প্রেসার অফ দ্য সলিউশন, ভেপার প্রেসার অফ দ্য সলিউশন কত? নন ভোলাটাইল সলিউট অ্যাড করার পরে সলিউশনটার ভেপার প্রেসার, দ্যাট ইজ সিম্পল পি, যেটা P solution is equal to 0.845 bar. So সার্কিক বল, পিওর বেনজিনের ভেপার প্রেসার ছিল 0.85 বার, সলিউশনের ভেপার প্রেসার কমে কেন গেল?
সলিউশনে ভেপার প্রেসার কমে কেন গেল? কে নন ভোলাটাইল, তুমি, আমি, না ক্লাসরুমটা? সলভেন্টটা নন ভোলাটাইল, অ্যাকোয়াস সলিউশন জল আজকাল নন ভোলাটাইল। জল এখানে কোথায় আছে? সলভেন্ট বেনজিন নন ভোলাটাইল হয়ে গেছে আজকাল। সলিউটটা নন ভোলাটাইল, নন ভোলাটাইল সলিউট। আমি সরি হ্যাঁ, সলিউট বলতে গেলে সলভেন্ট বলো, ডান বলতে গেলে বাম বলছো। বাড়ি যাবো মানে হচ্ছে এখানে থাকবো। না বাড়ি যাবো বাড়ি সো সলিউশনের ভেপার প্রেসার মানে 0.845 কমলো কারণ নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয়েছে। নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে কমে কেন? তোমাকে জিজ্ঞেস করছি তো। একটা প্রশ্নের উত্তর দিলাম তো। বলো বলো, তুমি বলো। ও জানে, আমি বুঝে গেছি। ও যেখানটা জানে আমি সেখানটা জানি। তুমি বলো। তুমি জানো না তাই তোমাকে জিজ্ঞেস করছি। তুমি বাড়ি গিয়ে একটু পড়ো, যদি তোমার মনে হয় তুমি জানো না, পড়তে হবে। কেন কমলো? ভেপার প্রেসারটা কমলো কেন? কে নন ভোলাটাইল? নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয়েছে বেনজিনের মধ্যে, তার জন্য ভেপার প্রেসার কমলো কেন? নন ভোলাটাইল সলিউটের কি মাহাত্ম্য? দূর দূর দূর, পড়ো পড়ো, বাড়িতে পড়ো। আরে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, তোমার উপর যেটুকু কনফিডেন্স ছিল সেটুকু তো দেখি চলে যাচ্ছে আমার এখন। এটাই তো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ও নিজেও পারলো না, তোমার প্রতি আমার যেটুকু কনফিডেন্স ছিল সেটুকু কেমন আমি দিয়ে গেল। ওটা তো আমি তো ভয়তে বলছিলাম। কেন বলছিস না? তুমি আরে যদি ঝাড় খাস স্টিল ঠিকটা তো বলতিস। যদি ঝাড় খাস তাতে কি বিশাল মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? শিখে তো যাবি। আর যদি বয় এমনিতে ঝাড়ই খাচ্ছিস, না হয় একটা এক্সট্রা ঝাড় খাবি, একই দিনে হয়ে যাবে পুরোটা। আজকে যা ঝাড় আজকেই হয়ে গেল, কালকে তো রেসিডিউ থাকবে না। সো সলিউশনে ভেপার প্রেসার হচ্ছে 0.845, কমে গেছে ভেপার প্রেসার। তো কি বলেছে? কমে গেছে। হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিড সাবস্টেন্স? সলিড সাবস্টেন্সের মোলার মাস। সো কোন ইকুয়েশনটা ইউজ হবে? P0 minus P by P0 is equal to কাই সলিউট। এটা আমরা জানি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার থেকে, যেখানে কাই সলিউটটাকে এবার এক্সপ্লেন করব। মোল অফ সলিউট বাই ডাইলিউট সলিউশনের জন্য শুধু মোল অফ সলভেন্টই লিখছি নিচে, কারণ নিচেটাতে হওয়ার কথা কি মোল অফ সলিউট প্লাস মোল অফ সলভেন্ট, এটা হওয়ার কথা। ডাইলিউট বলে সলিউট পার্টটাকে ইগনোর করছি। সো ব্র্যাকেটে লিখে দিচ্ছি ডাইলিউট সলিউশন ইজ ইকুয়াল টু মোল অফ সলিউট মানে সলিউটের মাস বাই সলিউটের মলিকুলার ওয়েট বাই মোল অফ সলভেন্ট আছে নিচে। দ্যাট মিন্স সলভেন্টের মাস হোল ডিভাইডেড বাই সলভেন্টের মাস বাই সলভেন্টের মলিকুলার ওয়েট। সো নিউমেরিক্যালটাতে কি কি দেওয়া আছে, কি কি বার করতে হবে দেখে নাও। এভরিথিং গিভেন, কি বার করতে হবে দেখো। বলো P0 দেওয়া আছে, এখনই করতে হবে না, নেক্সটটাতে শিফট করে যাব। জাস্ট দেখে নাও, এত দূর অবধি লিখে নাও যে কি কি দেওয়া আছে দেখে নাও, দিয়ে বাকিটা বাড়ি গিয়ে সলভ করবে। P0 দেওয়া আছে, P দেওয়া আছে, কোথায় দেওয়া নেই? এই তো P সলিউশনটা। তাহলে P0 দেওয়া আছে, P দেওয়া আছে, P0 দেওয়া আছে, ফাইন। এদিকে দেখা যাক কি কি দেওয়া আছে। মাস অফ সলিউট দেওয়া আছে, দ্যাট ইজ কত গ্রাম? 0.50 গ্রাম। মলিকুলার ওয়েট অফ সলিউট, এটাই বার করতে বলেছে রে পাগলা। সলিউটের মলিকুলার ওয়েটটাই বার করতে বলেছে। হ্যাঁ, সলিউট বললে সলভেন্ট বুঝছো, চোখ বললে কান বুঝছো, দৈবজিৎ বললে সার্গিক বুঝছো। মাস অফ সলভেন্ট দেওয়া আছে 39 গ্রাম। মলিকুলার মাস অফ সলভেন্ট দেওয়া আছে 78। না দেওয়া থাকলেও বেনজিনের ফর্মুলা থেকে ওটা বার করে নিতে পারতাম। সো এভরিথিং ইজ গিভেন। মলিকুলার ওয়েট অফ সলিউট বার করতে বলেছে, বেরিয়ে যাবে। এভরিথিং ইজ গিভেন, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেটর করে নেবে। ওকে, পরেরটা যাচ্ছি। ক্যালকুলেশনটা বাড়িতে গিয়ে করে নেবে। ফর্মুলার পার্টটা রেখে দাও লিখে, ক্যালকুলেশন পার্টটা বাড়িতে করে নেবে। সৃজা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আনসারটা লিখে রাখতে পারো। আনসারটা আসছে হচ্ছে 170। মলিকুলার ওয়েট অফ সলিউট আসছে 170। সো ভ্যালুগুলো পুট করলে 170 ইজ দ্য আনসার। লেখাও আছে এখানে আনসার 170 দিয়েছে তো, বলে 78 মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। তো সলিউট হয়তো এই সলিউট
বাবা তুমি না হাতের লেখা বুঝতে না পারো কনসেপচুয়ালি বোঝা উচিত ছিল। আমি তো ডাইরেক্ট ওটা তাকিয়েছি না, কেন ডাইরেক্ট ওখানে তাকিয়ে তোমার তাহলে মনে কোয়েশ্চেন হওয়া উচিত ছিল। বললাম তুমি তো কোয়েশ্চেনটা হাতের লেখা রেসপেক্টে করলে। তুমি কি কোয়েশ্চেনটা ঠিক কোয়েশ্চেন করলে না হাতের লেখা রেসপেক্টে কোয়েশ্চেন করলে? তোমার তো উল্টো ভুল ধরানো উচিত ছিল যে স্যার এটা সলভেন্ট কেন লিখেছেন, সলিউট হবে। ওটাই তো বললাম, আমি সলভেন্টে কোয়েশ্চেন কথার মান পাচ্ছে ঢুকো না, ঠিক আছে? A solution containing 0.730 গ্রাম of camphor. So প্রথমে বলো ক্যাম্ফরটা সলিউট না সলভেন্ট? ক্যাম্ফর কিন্তু সলিউট, ঠিক আছে, সলিউট। 0.730 গ্রাম of camphor in 36.8 গ্রাম of acetone. So অ্যাসিটনটা সলভেন্ট, অ্যাসিটনটা হচ্ছে সলভেন্ট যার মাস দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে? মাস অফ সলিউট দেওয়া আছে। একটা একটা করে দেখতে থাকো, লিখতে থাকো কি কি দেওয়া আছে। সো ক্যাম্ফরের মাস দেওয়া আছে 0.730 গ্রাম। ওর আবার মলিকুলার ওয়েটটাও দেওয়া আছে। মলিকুলার ওয়েট অফ দ্য ক্যাম্ফর ইজ ইকুয়াল টু কত? 152। আচ্ছা, সলভেন্টের মাস দেওয়া আছে। সলভেন্টের মাস হচ্ছে 36.8 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, সলভেন্টের আবার পিওর সলভেন্টের বয়লিং পয়েন্টটাও দেওয়া আছে। দিস ইজ দ্য পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট, ঠিক আছে? মানে টিএফ পিওর সলভেন্টের, সরি টিবি পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট, দ্যাট ইজ 56.30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সলিউশনটার বয়লিং পয়েন্ট 56.55 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বয়লিং পয়েন্টে এলিভেশন হয়েছে কি হয়নি? সেটা ধরলাম T1, দ্যাট ইজ দ্য এলিভেটেড বয়লিং পয়েন্ট 56.55 ডিগ্রি সেন্টিগ্রেড। দৈবজিৎ ক্লিয়ার? তাহলে ডেল্টা টিপি বেরিয়ে যাবে এখান থেকে। সলিউশনের বয়লিং পয়েন্ট 56.55, পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট 56.30। তাহলে ডেল্টা টিপি কত শ্রেয়শ্রী? 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড। 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে ডেল্টা টিবি। দিস ওয়ান এলিভেটেডটা মাইনাস অরিজিনাল সলভেন্টের বয়লিং পয়েন্ট, এলিভেটেড বয়লিং পয়েন্ট মাইনাস অরিজিনাল সলভেন্টের বয়লিং পয়েন্ট, দ্যাট ইজ ডেল্টা টিবি। এটা সেকেন্ড কলিগেটিভ প্রপার্টিতে চলে এসেছি, এলিভেশন অফ বয়লিং পয়েন্টে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কেসটা দেওয়া আছে, অ্যাসিটনের মধ্যে ক্যাম্ফর আছে। এখানে কোথাও কেবিটা দেওয়া আছে? কেবিটা দেওয়া নেই কোথাও, ঠিক আছে? আচ্ছা, আর সলিউশন অফ 0.564 গ্রাম অফ অ্যান আননোন কম্পাউন্ড। একটা সলিউশন বলছে যেখানে 0.564 গ্রাম আছে আননোন কম্পাউন্ড ইন দ্য সেম ওয়েট অফ দ্য সলভেন্ট, সেম অ্যাসিটনের মধ্যে ডিসলভ আছে এন্ড সেম মাস। তার বয়লিং পয়েন্টের এলিভেশনটা দেওয়া আছে 56.46 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 56.30 ছিল, সেখান থেকে 56.46 হয়েছে। কখন? যখন সেকেন্ডের একটা সলিউট ডিসলভ করা হয়েছে। ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য আননোন কম্পাউন্ড। পুরো ইকুয়েশনটাতে কোন ডেটাটা দেওয়াই নেই, পুরো সিনটাতে কোন ডেটাটা দেওয়াই নেই, কেবিটা দেওয়াই নেই, দ্যাট ইজ ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট যেটা আছে সলভেন্টের, ওটা দেওয়া নেই, কেবিটা দেওয়া নেই। তাহলে এই কেস থেকে প্রথমে আমাকে কেবি বার করতে হবে। প্রথম ক্যাম্ফর, দুটো কেস চলছে। কেস 1টা হচ্ছে এখানে ক্যাম্ফর কেস, কেস 2টা হচ্ছে আননোন সলভেন্ট কেস, আননোন সলিউট কেস। সো কেস 1 এ যেখানে ক্যাম্ফরের ডিটেল দেওয়া আছে সেখান থেকে আমরা পুট করছি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু মোলালিটি। মোলালিটি কোন সলিউশনটার? ক্যাম্ফর वाला সলিউশনটার, কারণ এখন ক্যাম্ফর वाला সলিউশনটা নিয়ে চলছি, ক্যাম্ফর ইন অ্যাসিটন এই সলিউশনটা। তাহলে ডেল্টা টিবি জানি, কেবি বার করতে হবে, মোলালিটিটা জানি কিনা দেখি। মোলালিটির ফর্মুলা কি? মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে সলিউটের মোল কি জানা আছে? সলিউটের মাস জানা, সলিউটের মলিকুলার ওয়েট জানা, সলিউটের মোল বেরিয়ে যাবে। তাহলে সলিউটের মোল ইকুয়াল টু সলিউটের মাস 0.730 ডিভাইডেড বাই 152। এটা হচ্ছে সলিউটের মোল, বিকজ গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, এটাই হচ্ছে মোল। ক্যাম্ফরের মাস বাই ক্যাম্ফরের মলিকুলার ওয়েট, দ্যাট ইজ দ্য মোল। সেটা হচ্ছে মোল অফ সলিউট। মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। কত মাস অফ সলভেন্ট? 36.8। কোন ইউনিটে আছে? গ্রাম। কিসে নিয়ে যেতে হবে? কেজিতে। সো ডিভাইডেড বাই 0.036 কেজি, কারণ মোলালিটির ফর্মুলা হচ্ছে মোলস অফ সলিউট দ্যাট ইজ গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি।
ক্লিয়ার? তাহলে মোলারিটি বেরিয়ে যাবে। তাহলে কি কি এখান থেকে বেরিয়ে গেল? আমরা জানলাম কি কি, মোলারিটি জেনে গেছি, ডেল্টা টিবি জেনে গেছি, কেবি বেরিয়ে যাবে। সো কেবিটা একটু ক্যালকুলেট করে ফেলো, দিয়ে বলো কত হচ্ছে অ্যাসিটোনের জন্য কেবি কত হচ্ছে। ভ্যালুগুলো পুট করো, ডেল্টা টিবির জায়গায় পুট করবে 0.25, কেবি ইনটু মোলারিটির জায়গায় পুট করবে এই ফিগারটা মোলারিটি। তাহলে এখান থেকে বলো কেবি আসছে, আমার আসছে 1.92, তোমাদেরও কি তাই আসছে? কেবি 1.92, কেবি কি তাই এসছে? 1.92 এসছে। সৃজা কত এসছে কেবি? হ্যাঁ স্যার, আমার 1.92 এসছে। বেশ। এই শ্রেয়সী কত এসছে? আরে তুমি তো ক্যালকুলেট না করে টুকে দিলে নাকি? না না, আনসারটা ক্যালকুলেট করলে না টুকে দিলে? বসে বসে টুকলে টুকলাম তো, দিয়ে এইটাকে ক্যালকুলেট করে বার করলে? এটা লিখলাম তারপর ওই লাস্টে ক্লাসটা ঠিক। মানে সোজা কথায় বলো না, স্যার টুকেছি, ক্যালকুলেট করিনি। আর ওটা করেছিলাম ওই জায়গাতে ভুল লিখলাম। দেখে দেখো ভুল ক্যালকুলেট করছো। মানে না না, আরে না না, এক্সাম হলে বলবে। এখানে ক্যালকুলেটর ভুল ক্যালকুলেট। এই হয়েছে দৈবজিৎ 1.92 এসছে, 1.92 দৈবিত হয়েছে। দেখো তাড়াতাড়ি করো। তাহলে কেবিটা বেরিয়ে গেল আমার ক্যাম্ফর আর অ্যাসিটোনের রেসপেক্টে, রাইট? সেকেন্ড কেসটাতে সলিউটটা ডিফারেন্ট, আননোন কম্পাউন্ড, বাট সলভেন্টটা কিন্তু বলে দিয়েছে সেম ওয়েট অফ দ্য সলভেন্ট, মানে সলভেন্টের মাস সেম বলে দিয়েছে। সলভেন্টের মাস সেম মানে অবভিয়াসলি সলভেন্টের বয়লিং পয়েন্টও সেম, এই দুটো সেম সেম রেখে দিয়েছে, শুধু সলিউটের মাস চেঞ্জ করেছে 0.564 গ্রাম। সলিউটটার মলিকুলার ওয়েট বার করতে বলেছে, কেবিটা পেয়ে গেছি, T1টাও এখানে বলে দিয়েছে, সেকেন্ড যে সলিউশনটা আছে তারও এলিভেশন হয়ে কতটা হয়েছে সেটাও বলে দিচ্ছে 56.46 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেকেন্ড কেসে যাচ্ছি। কেস 2 যেখানে আননোন কম্পাউন্ড হচ্ছে সলিউট, সেক্ষেত্রে মাস অফ সলিউট গিভেন দিস ইজ 0.564, দেখে নি একবার সেটাই আছে কিনা, 0.564 গ্রাম। ভেরি গুড। মলিকুলার ওয়েট অফ সলিউট এটা বার করতে দিয়েছে, মাস অফ সলভেন্ট আগে থাকতেই গিভেন, সেম মাস অফ সলভেন্ট বলে দিয়েছে, দ্যাট ইজ 36.8 গ্রাম। তাহলে মলিকুলার ওয়েট অফ সলিউট এটাও কোশ্চেনে বলে দিয়েছে, সরি সলভেন্ট, মলিকুলার ওয়েট অফ সলভেন্ট এটাও বলে দেওয়া আছে 152, 152 তো না, মলিকুলার ওয়েট অফ সলভেন্ট, আচ্ছা মলিকুলার ওয়েট লাগবে না, ঠিক আছে লাগবে না, ফাইন, মলিকুলার ওয়েট এক্ষুনি লাগছে না। আচ্ছা, টিবি হচ্ছে অরিজিনাল সলভেন্টের বয়লিং পয়েন্ট 56.30 ডিগ্রি সেন্টিগ্রেড, এলিভেটেড হয়ে গিয়ে নতুন আননোন কম্পাউন্ডের সঙ্গে যখন বয়লিং পয়েন্ট এলিভেশন হলো, সো এলিভেটেড বয়লিং পয়েন্ট 56.46 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ারলি ডেল্টা টিবি বেরিয়ে যাবে, দ্যাট ইজ 0.16 ডিগ্রি সেন্টিগ্রেড, 56.46 minus 56.30, that is 0.16 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ডেল্টা টিবি হয়ে গেল। সো ডেল্টা টিবি ইকুয়াল টু আমাদের ফর্মুলা আমরা জানি, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু মোলারিটি। কেবি আগেই বেরিয়ে গেছে, ডেল্টা টিবি এখান থেকে বেরিয়ে গেছে, মোলারিটিতে জানি কিনা দেখি। সো মোলারিটি ইজ ইকুয়াল টু কি, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। আচ্ছা, মোলস অফ সলিউট মানে কি আবার, গিভেন মাস বাই সলিউটের মলিকুলার ওয়েট হোল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মোলারিটি, পুরোটা পুট করে দিচ্ছি। সো ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু মোলারিটি জায়গাটা পুট করছি, মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, এটা বার করতে হবে,
into 1 by mass of solvent. কি কি দেওয়া আছে দেখে নি। ডেল্টা টিবি গিভিন, আচ্ছা কেবি বার করেছে 1.92, মাস অফ সলিউট গিভিন 0.564 গ্রাম, মলিকুলার ওয়েট অফ সলিউট এটা বার করতে বলেছে, মাস অফ সলভেন্ট অলসো গিভিন, সেম মাস অফ সলভেন্ট 36.8 গ্রাম, যেটাকে কেজি ইউনিটে পুট করতে হবে অবভিয়াসলি, সো কেজিতে করে নিয়ে পুট করতে হবে। এভরিথিং গিভিন, মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে, বলো সবকিছু দেওয়া আছে, মলিকুলার ওয়েটটা বেরিয়ে যাবে তাহলে। কারণ হচ্ছে এখানে কোথাও মোলস অফ সলভেন্ট লাগছে না, মাস অফ সলভেন্ট ইন কেজিতে কাজ হয়ে যাচ্ছে, তাই না। মোলারিটি মানে কি, নিচে কি আছে, মাস অফ সলভেন্ট আছে, মাস আছে, মোলস নেই না, মোলস হলে তখন মলিকুলার ওয়েট লাগতো, মাস ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট করতে হতো, কিন্তু মলিকুলার ওয়েট অফ সলভেন্টটা লাগছে না। গুড কোয়েশ্চেন, ঠিক আছে, ক্লিয়ার, আই ক্লিয়ার দেবজিৎ, সৃজা ক্লিয়ার তোমার প্রবলেম? না স্যার, নো প্রবলেম। পরেরটা যাচ্ছি, সেই ভ্যালুগুলো পুট করে দেবে, ডেল্টা টিভির জায়গায় এটা পুট করবে 0.16, কেবি আগেই বার করে নিয়েছো। তার মানে এখানে কি হলো, যখনই তুমি দেখবে কোন একটা ইকুয়েশনে, কোন একটা প্রবলেমে একজনের কেস দিয়েছে এন্ড তার সঙ্গে আবার অন্যজনেরও কেস দিয়েছে, তখন ডেফিনেটলি কি বুঝবে যে ফর্মুলাতে কোনো একটা ফ্যাক্টর প্রথম কেস থেকে বার করে পরেরটাতে পুট করতে হবে। এই হিন্টটা কিন্তু তোমার পেয়ে যাওয়া উচিত। সেটা কোন ফ্যাক্টরটা, যে ফ্যাক্টরটা অবভিয়াসলি দেওয়া থাকবে না, খুঁজে দেখা গেল যে ইকুয়েশনে কেবি ফ্যাক্টরটা দেওয়া নেই, তার মানে এখানে কেবিটাই। ক্যাম্ফর আর অ্যাসিটনের কেস দিয়েছে, আবার একটা আননোন কম্পাউন্ডার অ্যাসিটনের কেস দিয়েছে, মানে ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট কেস থেকে কোনো একটা ফ্যাক্টরের ভ্যালু বার করে সেকেন্ড কেসে সেটা পুট করতে হবে। ঠিক আছে, মাথায় কিন্তু এই লজিকটা প্লে করা উচিত। এবার কোন ফ্যাক্টরটা বার করতে হবে ওটা কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে, কোনটা দেওয়া নেই অ্যাকর্ডিংলি ঠিক করতে হবে, কোন ফ্যাক্টরটা বার করে নিতে হবে। ঠিক আছে, পরেরটা যাচ্ছি। হোয়াট উড বি দ্য মোলার মাস অফ আ কম্পাউন্ড? আচ্ছা এটাও একইভাবে বয়লিং পয়েন্টের উপরে দেওয়া আছে, সো ডিটেলে যাচ্ছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি করে করবে। হোয়াট উড বি দ্য মোলার মাস অফ আ কম্পাউন্ড, মানে অবভিয়াসলি সলিউটের মোলার মাসটাই বার করতে বলেছে, কম্পাউন্ড বলে দিয়েছে মানে। if 6.21 গ্রাম অফ ইট, মানে কি বলে দিল, মাস অফ সলিউট বলে দিল, 6.21 গ্রাম সলিউটের মাস বলে দিল, অফ ইট dissolved in 24 গ্রাম অফ দ্য ক্লোরোফর্ম, ক্লোরোফর্মটা তার মানে ক্লিয়ারলি সলভেন্ট, তো মাস অফ সলভেন্টও বলে দিল, দ্যাট ইজ 24 গ্রাম। Chloroform form a solution that has a boiling point 68.04 degree centigrade, তাহলে বলে 68.04 ডিগ্রি সেন্টিগ্রেড এটা সলিউশনের বয়লিং পয়েন্ট না পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট? কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছে what would be the molar mass of a compound if that much of the compound dissolved in 24 gram of chloroform form a solution that has a boiling point 68.04 degree centigrade? সেটা সলিউশনের বয়লিং পয়েন্ট না পিওর সলভেন্ট ক্লোরোফর্মটার বয়লিং পয়েন্ট? সলিউশনের বয়লিং পয়েন্ট, দ্যাট ইজ দ্য এলিভেটেড বয়লিং পয়েন্ট। সো এলিভেটেড বয়লিং পয়েন্ট T1 ও বলে দিয়েছে 68.04। পরের লাইনে দেখো পিওর সলভেন্টের বয়লিং পয়েন্টটা বলে দিয়েছে, বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর ক্লোরোফর্ম ইজ 61.7, that is TB is equal to 61.7 degree centigrade. And the boiling point elevation constant KB is also given, so সবই দিয়ে দিয়েছে এখানে 3.63 ডিগ্রি সেন্টিগ্রেড পার এম। তাহলে বলেছে মোলার মাস বার করতে হবে, সো কি ইকুয়েশন অ্যাপ্লাই করছো, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু মোলালিটি, দ্যাট ইজ কেবি ইনটু মোলালিটি জায়গায় পুট করছো মাস অফ মোল অফ সলিউট, mole of solute by mass of solvent in kg, that is delta TB is equal to kb into mole of solute এর জায়গায় আবার লিখছো mass of solute by molecular weight of solute, because mass by molecular mass বা mass by molecular weight সেটাই হচ্ছে মোল,
হোল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সো দেখে নেওয়া যাক কি কি দেওয়া আছে, কি বার করতে দিয়েছে। ডেল্টা টিবি দেওয়া আছে, কেন T1 মাইনাস টিবি করলে ডেল্টা টিবি পেয়ে যাবে। T1 হচ্ছে 68.04 ডিগ্রি সেন্টিগ্রেড which is the elevated boiling point, actual boiling point of the pure solvent 61.7 degree, so elevated minus actual টা করলে তুমি ডেল্টা টিবি পেয়ে যাচ্ছ। so delta TB given, Kb given, mass of solute given 6.21 gram, mass of solvent given 24 গ্রাম, এটাকে কেজিতে নিয়ে যাবে, তাহলে এখান থেকে molecular weight of solute আরামসে বেরিয়ে যাবে। যেটা বার করতে বলেছে what would be the molar mass, that is molecular weight বার করতে বলেছে। 1 মোলের মাস কি বলা হয় molar mass, that is the molecular weight। ক্লিয়ার ক্লিয়ার দেবজিৎ, ক্লিয়ার লিখে নিয়েছো, লিখে নিয়েছো, পরেরটা যাচ্ছি। সৃজা ক্লিয়ার? ভ্যালুগুলো পুট করতে হবে, তাহলে আনসার পেয়ে যাবে। না লিখলে লিখতে হবে না, বোর্ড ওয়ার্ক পেয়ে যাবে। এখন ফার্স্ট মুভ করছি, সঙ্গে সঙ্গে লিখবি। পরেরটা দেখো, 1.02 গ্রাম অফ ইউরিয়া when dissolved in 98.5 gram of certain solvent decreases its freezing point by 0.211 Kelvin। so কি কি দেওয়া আছে এখানে? ইউরিয়া হচ্ছে mass of solute, that is কত 1.02 গ্রাম, 1.02 গ্রাম mass of solute দেওয়া আছে, dissolved in 98.5 gram of certain solvent বলেছে, solvent জানি না, নাম বলেনি। so mass of solvent is equal to 98.5 গ্রাম, এটাকে কেজিতে নিয়ে যেতে হবে। decreases its freezing point by this much, that is delta TF ডাইরেক্টলি দিয়ে দিয়েছে, কতটা ডিক্রিজ হয়েছে 0.211 কেলভিন, এতটা ডিক্রিজ হয়েছে, খুব ভালো কথা। 1.60 gram of the unknown compound when dissolved in 86 gram of the same solvent depresses the freezing point by this much, তার মানে এটা অন্য একটা কেস বলছে। so 1.60 gram of unknown compound, প্রথমটা ছিল ইউরিয়া, পরেরটা বলছে আননোন কম্পাউন্ড, তাহলে এটা কেস 2, এটা কেস 1 দ্যাট ইজ এ ইউরিয়া কেস, এটা কেস 2 দ্যাট ইজ এ আননোন কম্পাউন্ড কেস। তাহলে এখানে কি বলে দিয়েছে? মাস অফ দা সলিউট দ্যাট ইজ আননোন কম্পাউন্ড, সেটাও বলে দিয়েছে 1.60 গ্রাম। এটাকে ডিসলভ করা হচ্ছে 86 গ্রাম অফ দা সেম সলভেন্টে, তো মাস অফ সলভেন্ট এখানে ডিফার করে গেছে, দ্যাট ইজ 86 গ্রাম, এটাকেও কেজিতে নিয়ে আসতে হবে মোলালিটি বার করতে গেলে। সেক্ষেত্রে ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন হয়েছে, দ্যাট ইজ সেক্ষেত্রে ডেল্টা টিএফ বলে দিয়েছে 0.34 কেলভিন। ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য আননোন কম্পাউন্ড, মানে কেস 2 তে মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট বার করতে বলেছে, মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট কেস 2 তে বার করতে বলেছে। তাহলে বলো কেস 1 এ কি দেওয়া নেই? কেএফ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টটা দেওয়া নেই, কেস 1 থেকে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বার করতে হবে, কেস 2 তে পুট করতে হবে। ক্লিয়ার প্রবলেম? সেখান থেকে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট কেএফ বেরোবে, কেএফ ইকুয়াল টু হবে ডেল্টা টিএফ বাই মোলালিটি, তাই তো? ডেল্টা টিএফ বাই মোলালিটি, ডেল্টা টিএফ দেওয়া আছে। আচ্ছা, মোলালিটির জন্য রিকোয়ার্ড ইনফরমেশন দেওয়া আছে। মোলালিটি মানে হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট, সো মাস অফ সলভেন্ট তো কেজিতে দেওয়া আছে, মোলস অফ সলিউট মানে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাস দেওয়া আছে, বাট ইউরিয়ার মলিকুলার ওয়েট এই যে নিচে দিয়ে দিয়েছে 60 দিয়ে দিয়েছে, না হলে মলিকুলার ফর্মুলা থেকে বার করতে হতো। তাহলে মোলারিটি বেরিয়ে যাবে, মোলস অফ সলিউট বেরিয়ে যাবে, মাস অফ সলিউট বাই মোলার মাস অফ সলিউট, এটা করলে মোল বেরিয়ে যাবে ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, গ্রামটাকে কেজিতে নিয়ে যাবে, তাহলে মোলারিটি পেয়ে যাবে। ডেল্টা টিএফ দেওয়া আছে, কেএফ বেরিয়ে যাবে, কেএফ যেটা বেরোবে সেটা এখানে পুট করতে হবে, কেএফ এর সেই ভ্যালুটা এখানে পুট করতে হবে, তার মানে এটাও দেওয়া থাকবে বেসিক্যালি, মানে ইনডাইরেক্টলি দেওয়া আছে, হয়ে গেল। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? সেখান থেকে কেএফ বার করতে হবে, ওখানে কেএফ পুট করতে হবে, ওখানে কেএফ পুট করলে মলিকুলার ওয়েট অফ সলিড বেরোবে সেম ওয়েতে, ঠিক যেরকম ভাবে বয়লিং পয়েন্টের জন্য বেরোচ্ছিল। ওখানে ডেল্টা টিবি ছিল, এখানে ডেল্টা টিএফ, ওখানে কেবিটা বার করে পুট করছিল, এখানে কেএফটা বার করে পুট করবে। দুটো কেস আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ঠিক আছে শ্রেয়শ্রী? সৃজা ক্লিয়ার? দৈবজিৎ মাথায় ঢুকেছে? বেশ, পরেরটা যাচ্ছি তাহলে।
ক্যালকুলেট দ্য অস্মোটিক প্রেশার অফ আ সলিউশন obtained by mixing 100 ml of 3.4% solution of urea. অসমোটিক প্রেসারটা ক্যালকুলেট করতে বলছে। অসমোটিক প্রেসারের ফর্মুলা কি? পাই ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, রাইট? পাই ভি ইকুয়াল টু এনআরটি, সেখান থেকে পাই ইকুয়াল টু এনআরটি বাই ভি। এটা ক্যালকুলেট করতে বলেছে। পাইটা হচ্ছে অসমোটিক প্রেসার, তার জন্য লাগবে মোল লাগবে। কি কি দিয়ে দিয়েছে বল? 4 নম্বর কলিগেটিভ প্রপার্টি অসমোটিক প্রেসার। তাহলে পাইটা হচ্ছে অসমোটিক প্রেসার, দ্যাট ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি। তাহলে কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। সলিউশন তৈরি করা হয়েছে মিক্সিং 100 ml, মানে ভি গিভেন 100 ml, 3.4% solution of urea, 100 ml of 3.4% solution of urea, মানে ইউরিয়ার মাসটা বার করতে হবে। সো 100 ml এর মধ্যে 3.4 গ্রাম আছে। হান্ড্রেড ml কত আছে? 3.4 গ্রাম, তাই তো? 3.4% অফ ইউরিয়া সলিউশন মানে 100 ml আছে 3.4 গ্রাম। তাহলে মাস অফ ইউরিয়া গিভেন, মাস অফ ইউরিয়া এটাও দেওয়া আছে 3.4 গ্রাম হয়ে যাবে, যেহেতু 100 ml এর মধ্যে 3.4% বলছে, তার মানে মাস অফ ইউরিয়া হয়ে গেল 3.4 গ্রাম। আবার মলিকুলার ওয়েট অফ ইউরিয়া দেওয়া থাকবে, দ্যাট ইজ 60। তাহলে মোল অফ ইউরিয়া বেরিয়ে যাবে, দ্যাট ইজ এনটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে মোল অফ ইউরিয়া বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এনটা বেরিয়ে যাচ্ছে। মাস অফ ইউরিয়া 3.4 ডিভাইডেড বাই 60। এই প্রবলেমটা করবে আমার সঙ্গে, আগেরগুলো করো, এটা করবে। ক্যালকুলেট করো, দি মোল অফ ইউরিয়া কত হলে বার করো। ইউরিয়ার মোল কত? 3.4, তার মাস, মলিকুলার ওয়েট হচ্ছে 60। তাহলে ডিভাইড করে বলো মোল অফ ইউরিয়া কত হলো। ডিভাইড করে দেখি কত হচ্ছে। আচ্ছা দাঁড়াও, 100 ml দুজনকে মিক্স করা হয়েছে না? এই দাঁড়াও, এটা গন্ডগোল হয়ে গেছে। মোল অফ ইউরিয়াটা ঠিক আছে, 3.4 ডিভাইডেড বাই 60। আচ্ছা, আর একজন কি আছে কেন সুগার, তারও মোলটাকে বার করে নি। ভলিউমটাতে অ্যাকচুয়ালি ছোট্ট একটা মিস্টেক হয়েছে। আচ্ছা এনিওয়ে, আমরা চলে আসছি পরের পার্টটাতে, দ্যাট ইজ কেন সুগার পার্টটাতে। কেন সুগারের জন্য বলছে মাস অফ কেন সুগার, এটা দেওয়া আছে 1.6% in 100 ml, that is 1.6 gram. 100 ml 1.6%, that is 1.6 gram. Molecular weight of cane sugar, molecular weight of cane sugar 342. তাহলে মোল কত? এখানে মোলটা বেরিয়ে যাবে, মোল অফ কেন সুগার, মোল অফ কেন সুগার মোল অফ কেন সুগার হবে 1.6 গ্রাম গিভেন মাস বাই মলিকুলার ওয়েট 342। এটা কত এলো বলো? এই দুটো কত এলো? মোল অফ ইউরিয়া কত এলো, মাস বাই তার মলিকুলার ওয়েট, আর কেন সুগারের মাস কত এলো, মোল কত এলো, তার মাস বাই মলিকুলার ওয়েট করে। এই দুটো বলো। এটা বলো ইউরিয়ার মোল কত এসেছে? 3.4 বাই 60 কত? 0.056 মোল। আর কেন সুগারের মোল কত? 1.6 বাই 342, 0.047। দুজনের মোল বেরিয়ে গেছে। আচ্ছা এবার কত কত ভলিউম মিক্স হয়েছে? 100 ml অফ দা ইউরিয়া সলিউশনের সঙ্গে 100 ml অফ কেন সুগারের ভলিউম মিক্স হয়েছে। তাহলে টোটাল ভলিউম কত? সো টোটাল ভলিউমটা আমরা যেটা 100 ml লিখেছিলাম, দ্যাট শুড বি 200 ml, কারণ দুজনকে মিক্স করা হয়েছে। সো টোটাল ভলিউম হচ্ছে 200 ml। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক কি কি ভ্যালু পেলাম। ইউরিয়ার জন্য ধরছি, ইউরিয়ার জন্য সেপারেটলি অসমোটিক প্রেসার বার করব, কেন সুগারের জন্য সেপারেটলি অসমোটিক প্রেসার বার করব, দুটো অসমোটিক প্রেসারকে অ্যাড করব, তাহলে সলিউশনের মিক্সিং এর ফলে অসমোটিক প্রেসার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ইউরিয়ার অসমোটিক প্রেসার বার করছি। ইউরিয়ার মোল পেয়ে গেছি 0.056, আর এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 0.083 লিটার বার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। টি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 293, ভি এর ভ্যালু 200। তাহলে ইউরিয়ার অসমোটিক প্রেসার বেরোবে। একইভাবে আবার কেন সুগারের অসমোটিক প্রেসার, কেন সুগারের মোল পেয়ে গেছি n, দ্যাট ইজ 0.047, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, ভলিউম ভি 200। তাহলে আবার কেন সুগারেরও অসমোটিক প্রেসার বেরোবে। দুটো অসমোটিক প্রেসারকে অ্যাড করতে হবে, তাহলে তুমি ফাইনাল সলিউশনে অসমোটিক প্রেসার পাবে। সো করে ফেলো প্রবলেমটা।
এর অসমোলিক প্রেসার বার করো, ওটারও বার করো, দুজনকে অ্যাড করো, করো 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 সার্কিক করো। এর অসমোলিক প্রেসার বার করো, প্রথমে ইউরিয়ার অসমোলিক প্রেসার বার করবে, ইউরিয়ার মোল ইনটু আর ইনটু 293 টেম্পারেচার ডিভাইডেড বাই 200 টোটাল ভলিউম। একইভাবে কেন সুগারের অসমোলিক প্রেসার, কেন সুগারের মোল ইনটু আর ইনটু 293 কেলভিন টেম্পারেচার ডিভাইডেড বাই টোটাল ভলিউম 200। দুটো অসমোলিক প্রেসারকে অ্যাড করবে, ফাইনাল মিক্সিং এর ফলে যে সলিউশনটা হয়েছে তার অসমোলিক প্রেসার পেয়ে যাবে। করে ফেলো। কি মানে বিটবারে থেকে স্যার ডিগ্রি সেলসিয়াস আমার না কেলভিন না, ক্যাপিটাল টি তো কেলভিন, সব কেলভিনে। করো 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 সার্কিট করো, বার করে বলো কত আনসার আসছে। সৃজা বার করে ফেলো, দিয়ে বলো কত আনসার আসছে। হ্যাঁ স্যার আমাকে প্রথমে এইটা বেরোলে বলবে, ইউরিয়ার অসমোলিক প্রেসার বেরোলে কত বেরোচ্ছে বলবে। দেবজিৎ করো করো তাড়াতাড়ি করো, এখনো 2-3টে নিউমেরিক্যাল বাকি আছে। এইটা হয়ে গেলে ভ্যান্ট অফ ফ্যাক্টরে ঢুকবে এবার। কিরে সার্গিক বসে আছিস কেন? হ্যাঁ কতবার বলতে হয় করার জন্য? কি রে কর কর কর, গল্প না করে কর তাড়াতাড়ি। গ্রুপে একটা নিউমেরিক্যালের পিডিএফ পাঠিয়ে দিলাম, বাড়িতে ওটা শেষ করে ফেলবে। ওই পিডিএফ থেকে অনেকগুলো নিউমেরিক্যাল করে দিয়েছি, বাকি যেগুলো বাকি আছে সেগুলো করে ফেলবে। আগের দিন দিয়েছিলাম, পাঠিয়েছিলাম, ওটা করা হয়েছে। নেক্সট ক্লাসের জন্য কি হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্কটা সলভ করে আমি নেক্সট ক্লাসে আসার আগে, মানে কামিং মানডেতে বলে দিচ্ছি। শেষ করে নিয়ে নিউমেরিক্যাল কটা তাড়াতাড়ি করো, এখনো 2-3টে আছে, সেটা হয়ে গেলে হ্যালো অ্যালকেন শুরু করবো আজকে। তাড়াতাড়ি করো, 10 মিনিটের মধ্যে আর 2-3টে প্রবলেম শেষ করে নেবো, দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য হলো হ্যালো অ্যালকেনটা শুরু করে দেবো। সব থেকে লেটে তোমরাই চলছো অন্যান্য ব্যাচের থেকে, সব ব্যাচে হ্যালো অ্যালকেন অর্ধেক হয়ে গেছে। প্রত্যেক ক্লাসে এসে খালি বকাই দিয়ে যেতে হয় তোমাদেরকে। দুটো অসমোলিক প্রেসারকে দিয়ে অ্যাড করতে হবে। এটার অসমোলিক প্রেসার কত বেরিয়েছে আগে বলো, ইউরিয়ার জন্য অসমোলিক প্রেসার কত বেরিয়েছে? ওটার সামেশনটা তো, ওটা তো দুজনকে অ্যাড করেছি তারপরে ওটা। তুই আগে বল না এটা কত এসছে, দেখছি দাঁড়া। 0.006 পাই এর ভ্যালু গুলো কত পুট করেছিস বল, এখানে এন কত পুট করেছিস? এন হচ্ছে 3.4/60 তাই তো, এনটা তাই তো, এন হচ্ছে 3.4/60 রাইট। এন আর কত 0.083, টি কত 293, ভি কত? আরে ভিটা 200 না রে, লিটারে 0.2 লিটার। কেন বল ভি লিটারে নিতে হলো? এখানে কোথায় মোলারিটি পাচ্ছিস? কেন ভি লিটারে নিতে হলো? আর এর ইউনিটটা দেখ, আর এর ইউনিট দেখ, আর এর ইউনিটে কি আছে? লিটার আছে না, তাহলে ভি কোথায় যাবে? লিটারে যাবে। সো তোর এমনিতে ভ্যালু ঠিকই আছে, জাস্ট পয়েন্টের এদিক ওদিক হয়েছে। সো চেক করে একবার, ভি হচ্ছে 200 ml, দ্যাট ইজ 0.2 লিটার, কারণ আর এর ইউনিটে লিটার আছে, সবাইকে লিটার ইউনিটে ভি পুট করতে হবে। তো কত হচ্ছে বল এবার, পাই এর ভ্যালু কত হচ্ছে? যা বেরিয়েছিল তাকে বেসিক্যালি আরো 100 দিয়ে ডিভাইড করে দে। 200 নিয়ে করেছিলি, সো 1000 দিয়ে ডিভাইড করে দে। 200 দিয়ে করেছিলি, সো 0.2 তে আনতে হবে, সো আরো 1000 দিয়ে ডিভাইড কর।
কত বেরোলো? ইউরিয়ার জন্য পাই এর ভ্যালু কত বেরোলো? সৃজা তোমার কত বেরোলো? ইউরিয়ার জন্য পাই এর ভ্যালু কত বেরোলো? এন দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি হচ্ছে 0.2। হ্যাঁ বলো। পাই ইউরিয়া ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেটরের হেল্প নাও দরকার হয় আপাতত। এনটা দেওয়া আছে 3.4/60, আর হচ্ছে 0.083, টি হচ্ছে 293, ভি হচ্ছে 0.2 লিটার। তাহলে ইউরিয়ার জন্য অস্মোটিক প্রেসার কত আছে? 6.89। 6.89 দেওয়া আছে দেখছি, একবার চেক কর। 6.89 আসা উচিত, হতেও পারে প্রিন্টিং মিস্টেক আছে, বাট একবার চেক কর। কি হচ্ছে তুই বুঝি ভুল করছো কেন এতবার করে? সিক্স পয়েন্ট 809 আসছে, 89 নয়, বেশ 809 ধরলাম তাহলে। আমি একবার চেক করে নি, ক্রস চেক করে নি তাহলে। 68 সেটাই আসা উচিত। 09 এরা কোথা থেকে পাচ্ছে? এখানে দিচ্ছে স্যার, হ্যাঁ এখানে দিচ্ছে 809। তাহলে ওর যে 89 দিচ্ছে, আপনি করে দেখুন, আমার 809 3.4 divided by 60 into R 0.083 into 293 divided by 0.2 সেকেন্ডেরটা তোমার কত ছিল? এই 6.89 তো আসছে। কোথা থেকে 809 পাচ্ছ তোমরা? 6.89, ক্লিয়ারলি 6.89। সো ইউরিয়ার জন্য অস্মোটিক প্রেসার হলো 6.89। একইভাবে কেন সুগারের অস্মোটিক প্রেসার বার করে ফেলো। কেন সুগারের মোল ফ্র্যাকশন কত? কেন সুগারের মোল কত? 1.6/342। কি 0.056 কোথা থেকে পেলে? 0.056 হচ্ছে মোল। দেখি দেখো, এটা হচ্ছে মোল ইন্টু আর 0.083। বাবা তোমাকে ব্র্যাকেটের ইউজ কোন কালে শেখানো হয়েছিল? কোন ক্লাসে পড়তে যখন ব্র্যাকেট শেখানো হয়েছিল? হ্যাঁ কোন ক্লাসে পড়তে? ক্লাস 1 এর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ইউজ শেখানো হয়েছিল। এখন ক্লাস 1 to 12 হয়ে গেছে, কিন্তু ব্র্যাকেটের ইউজ স্যার আমি জানি না এখনো। তুমিও তাই করেছিলে, অসাধারণ। ক্লাস 1 আর 2 তে ব্র্যাকেটের ইউজ শিখেছিলে, এখন 1 to 12 এসো ব্র্যাকেটের ইউনিট জানো না। এটা পড়ো তার তাই আসছে, ফোনটা যত ফেলে দিন। আর দুজনেরই এখন তাই আসছে। কি করে তাই আসতে পারে? পয়েন্ট বলো কি করেছো বলো। 0.56, 0.056, 0.056 ফাইন। তারপরে ইনটু 0.083 0.083 হ্যাঁ, ইনটু টেম্পারেচার 293 ভ্যালু বার করলাম, ভ্যালু বার করলে ডিভাইডেড বাই 1.361864 1.361864 ডিভাইডেড বাই 0.2 ডিভাইডেড বাই 0.2, 6.809 আসছে তো। দেখছি দাঁড়া কি গন্ডগোল হয়েছে। না আমি আপনাকে ব্র্যাকেটের উপরে দরকার ছিল না ব্র্যাকেটে তো দরকার ছিলই। চ্যানেলের ব্র্যাকেটে তো দিতে হবে নরমালি বের করে নেন, এটা তো বেরিয়ে ব্র্যাকেট দিন। আচ্ছা এই ডিভিশনটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে 3.4 ডিভাইডেড বাই 60, ওটা 0.56 নিয়েছো না? তাহলে যখন ওইভাবে করছো নাও এটাকে এবারে করে দেখো, কারণ আনসারে 56 নেই, 566666 আছে। আমি যেটা বার করেছিলাম এটা শুধু ডিভাইড করেছিলাম। এক্স্যাক্টলি, তুমি আলাদা আলাদা করে করছো, তাহলে যখন আলাদা করে করবে তখন 0.56 নিলে তো হবে না, 0.56 অ্যাটলিস্ট 7 নিতে হবে, কারণ পরে 3টে 6 আছে, সেটাকে তুমি ইগনোর করছো। তাহলে হয় ডাইরেক্টলি করো, আর না হলে এটা যদি ইগনোর করতে চাও তাহলে এবারে করে দেখো, এবারে আসবে না। তাহলে 0.0567 করো, 0.0567 into 0.083 into 293 divided by 0.2, so 6.89 এবারেও আসছে। তাহলে তোমার কোনো 7টা তুমি নিচ্ছ না, পয়েন্টের পরে 7 এর হিউজ ইম্পর্টেন্স, রাইট? তাহলে ওটা নর্মাল করলে হবে না। সুতরাং তোমাকে কোনো এক জায়গায় এটা বুঝতে হবে সিগনিফিকেন্ট ফিগারের ইম্পর্টেন্স। পরেরটার পাই বলো কত আসছে? আমি বলবো আমি বলছি মোল কত এসছে?
সো এটাকে মোল আলাদা করে বার না করে একবার ডাইরেক্টলি এটাকে এই ফর্মেই রাখো। there is 1.6, কি পুট করছি, মাস হচ্ছে 1.6 ইনটু আর ইনটু 0.083 ইনটু টি হচ্ছে 293 ডিভাইডেড বাই মলিকুলার মাস করে দিচ্ছি, কারণ এটা ডিভাইডেড বাই এটা মানেই মোল হতো। সো ডিভাইডেড বাই 342 ডিভাইডেড বাই 0.569 2 sir 5.7 569 হচ্ছে, এখানে পাই আসছে, দুটো পাইকে অ্যাড করলে উইল বি গেট দ্য আনসার স্যার এটা একটু চেক করবেন। 7.45458 একদম পারফেক্ট আছে। 4. আপনি 0.047 ধরেছেন না 0.048 ধরেছেন? 78 ধরেছেন। আমি 0.047টা ধরিনি, আমি এটা ডিভাইডেড বাই এটাই রেখে দিয়েছি অ্যাজ ইট ইজ, কারণ ওখানে আবার সিগনিফিকেন্ট ফিগারস এর গল্প আসবে, হ্যাঁ ওটাতে করলে আপনার 5.7 মানে 7.4 সেটার জন্য আমরা ওকে ধরিনি 0.0 কত ধরেছিস ওখানে, 0.047 ই ধরেছেন। 0.047 এর পরের ডিজিটটা কত সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে না, সিগনিফিকেন্ট ডিজিট ইম্পর্টেন্ট। ওটা মোস্ট প্রবাবলি আপনার 478 এসে 478 আছে, তাহলে 0.0467 না 0.047 ঠিকই আছে, 67 ছিল 7 ধরা হচ্ছে, ঠিকই আছে সেক্ষেত্রে। তো 0.047 ধরে করলেও একই আসা উচিত। 0.047 ইন্টু আর হচ্ছে 0.083 ইন্টু টি হচ্ছে 293 ডিভাইডেড বাই 0.2 0.571 একটু ভ্যারি করছে, এটা 569 এসছে, এটা 571 আসছে তখন। এবার দুটো অস্মোটিক প্রেসারকে অ্যাড করতে হবে, তাহলে টোটাল অস্মোটিক প্রেসার পাওয়া যাবে, দেখো যেটা এটার সঙ্গে ইকুয়াল আসছে। দুটো অস্মোটিক প্রেসারকে অ্যাড করে দাও, তাহলে টোটাল অস্মোটিক প্রেসারটা পেয়ে যাবে। এখন শ্রেয়সী বলো মিলেছে আনসার? দুটো অস্মোটিক প্রেসারকে অ্যাড করো, একটা 0.567 বা 57 বা 571ও আসছে যদিও, আর তার সঙ্গে 6.89 মিলেছে এবার? ঠিক আছে, পরেরটা যাচ্ছি। ক্যালকুলেট দ্য বয়লিং পয়েন্ট অফ আ সলিউশন when 2 গ্রাম অফ Na2SO4। এখন বলো সলিউট কি দেওয়া আছে, সলিউট কি দেওয়া আছে দৈবজিৎ এই প্রবলেমে? Na2SO4 নোন কম্পাউন্ড আর নন কম্পাউন্ড? নোন কম্পাউন্ড, এর ডিসোসিয়েশন জানো না? Na2SO4 অ্যাকোয়াস সলিউশনে ডিসোসিয়েট করলে কেমন হয়, কি হয় বলো? Na2SO4 যদি ডিসোসিয়েট করে তার ডিসোসিয়েশন জানা আমাদের অ্যাকোয়াস সলিউশনে? Na2SO4 NaCl ডিসোসিয়েট করলে কি তৈরি হয় অ্যাকোয়াস সলিউশনে? Cl মাইনাস। তাহলে Na2SO4 ডিসোসিয়েট করলে কি তৈরি হবে? 2Na+ আর SO4 2-। তাহলে বলে এটা এমন একটা সলিউট যার ডিসোসিয়েশন আমার, তাহলে এখানে বলো আই ফ্যাক্টর আসবে কি আসবে না? ক্লিয়ার? তাহলে বুঝতে হবে সলিউট দেখে কোথায় আই ফ্যাক্টর আসবে কি আসবে না। এটাই যদি Na2SO4 না বলে ক্যাম্ফর বলতো, জীবন নাম শুনেছো ক্যাম্ফরের ফর্মুলা স্ট্রাকচার কিছু জানো? সব বেশি তার ডিসোসিয়েশন হবে না, অ্যাসোসিয়েশন হবে না, কর্পূর। সো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হবে কি হবে না আমার জানাই নেই, বা জানা থাকলেও আমি ইউজ করতে পারবো না, কারণ কিরকম করে হবে সেটা জানি না। না ওটা টিচারের চেয়ার, ওখানেই বসে থাকো। ক্যালকুলেট দ্য ব্যাগটা রাখো না, ব্যাগটা রেখে দিয়ে করো, একটা বোর্ড নিয়ে আসতে পারো তো। ক্যালকুলেট দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন, বয়লিং পয়েন্ট বার করতে বলেছে when 2 গ্রাম অফ দ্য Na2SO4 was dissolved in 50 গ্রাম of water, assuming পরের লাইনটাও কি বলে দিয়েছে, assuming Na2SO4 undergoes complete ionization, মানে হিন্ট দিয়ে দিল এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর লাগাতে হবে। বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন বার করতে বলেছে, তার জন্য এলিভেশনটাকে জানতে হবে। তাহলে এলিভেশনের ফর্মুলা এখন কি হবে, ভ্যান্ট অফ ফ্যাক্টর ইনটু কেবি ইনটু মোলালিটি। তাহলে প্রথমে আইটা বার করে নি, কেমন করে ডিসোসিয়েট হয় দেখে নি। Na2SO4 ডিসোসিয়েট হলে তৈরি হচ্ছে 2Na+ প্লাস SO4 2-। আগের দিন যা পড়েছিলে তার বেসিসে বলো ভ্যান্ট অফ ফ্যাক্টর আই কত হবে। আফটার ডিসোসিয়েশন কতগুলো পার্টিকেল তৈরি হচ্ছে, আফটার ডিসোসিয়েশন কতগুলো পার্টিকেল তৈরি হচ্ছে, 3টে। বিফোর ডিসোসিয়েশন কটা ছিল, 2টো। আফটার ডিসোসিয়েশন 2 Na+ একটা SO4 2-, 3টে তৈরি হয়েছে। বিফোর ডিসোসিয়েশন একটাই পার্টিকেল ছিল, তাহলে আই কত, আফটার বাই বিফোর, দ্যাট ইজ 3/1, দ্যাট ইজ 3, আই এর ভ্যালু 3, তাহলে আই হয়ে গেল 3। কেবি দেওয়া আছে কোশ্চেনে, কেবি দিয়ে দিয়েছে 0.52। মোলারিটিটা দেওয়া আছে, ডাইরেক্টলি দেওয়া নেই কিন্তু বার করে নিতে পারবো কারণ মাস দেওয়া আছে। তাহলে মোলারিটি কত, মোলারিটি হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ
moles of solute by mass of solvent in kg। তাহলে দেখা যাক কোনটা কোনটা দেওয়া আছে। moles of solute এর জায়গা লিখতে পারি mass of solute, এটা obviously দেওয়া আছে by molecular weight of solute into 1 by mass of solvent in kg। দেখা যাক এবার মোলারিটি দেওয়া আছে কি নেই। সো ইকুয়াল টু মাস অফ সলিউট দেওয়া আছে 2 গ্রাম, মলিকুলার ওয়েট অফ সলিউট দেওয়া আছে, দেওয়া নেই, কিন্তু Na2SO4 এর মলিকুলার ওয়েট বার করে নিতে পারবো। কত হবে? 2 × 23 + 32 + 64 কত হবে বলো? 2 × 23 সোডিয়ামের জন্য 46 প্লাস সালফারের জন্য 32 প্লাস অক্সিজেনের জন্য 16 × 4 দ্যাট ইজ 64 কত হচ্ছে? 142 হচ্ছে মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। মাস অফ সলিউট বলা আছে 2, তাহলে 2 / 142 ইনটু 1 বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সলভেন্টের মাস দেওয়া আছে 50 গ্রাম, সো কেজি করলে কত হবে? 50 / 1000 0.05, সো 0.05। সো মোলারিটি এখান থেকে বেরিয়ে গেল, কত হচ্ছে বলা যায়? মোলারিটি ক্যালকুলেট করে বলাটা কত হচ্ছে? কত হচ্ছে মোলারিটি? মোলারিটি কত? 1/3 এটা কত আসছে? বললে কত আসছে? 2 / 142 ইনটু, আরে ইনটু 1/0.05। কত এসছে আনসার? কত? সেটা কত হচ্ছে? 1 আর ওই বাইটা করে বল কত এসছে? 0.281 282 এটা আসছে কি মোলারিটি? 0.282 281 এর পরেরটা বলো, তাহলে 282 0.282 এটা হলো মোলালিটি, এত মোলাল। তাহলে এম বেরিয়ে গেছে, কেবি দেওয়া আছে, আই দেওয়া আছে, ডেল্টা টিবি বেরোবে। মোলালিটি বেরিয়ে গেল, কেবি দেওয়া আছে, আই হচ্ছে 3, তাহলে ডেল্টা টিবি বেরোবে। আচ্ছা, ডেল্টা টিবি যদি বেরিয়ে যায়, আমাকে ডেল্টা টিবিটা চেয়েছে না সলিউশনের বয়লিং পয়েন্ট চেয়েছে? তাহলে বলো তো সলিউশনের বয়লিং পয়েন্ট কি হবে? আমার তো এলিভেশনটা বেরোলো, কতটা এলিভেশন হবে? ডেল্টা টিবি বেরোলো। পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট কত সেটা তো দেওয়া নেই। পিওর সলভেন্টের বয়লিং পয়েন্টের সঙ্গে এলিভেশনটা অ্যাড করবো তবে গিয়ে সলিউশনের বয়লিং পয়েন্ট বেরোবে, কিন্তু পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট তো দেওয়া নেই কোশ্চেনে। সৃজা এতদূর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে তুমি বলো তো বুদ্ধি করে যে আমার ডেল্টা টিপি বের হচ্ছে, দ্যাট ইজ দা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। কতটা এলিভেশন হচ্ছে? পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট দেওয়া নেই, এলিভেশনটা বেরোচ্ছে, তাহলে এই পিওর সলভেন্টের বয়লিং পয়েন্টের সঙ্গে এলিভেশনটা অ্যাড করলে আমি সলিউশনের বয়লিং পয়েন্টটা পাবো, এলিভেটেড বয়লিং পয়েন্টটা পাবো। বাট পিওর সলভেন্টের তো বয়লিং পয়েন্ট দেওয়া নেই, আমি কি করে অ্যাড করবো তার সঙ্গে এটা? মানে বুঝলাম যে কোশ্চেনটা বুঝলাম। কোশ্চেনটাতে কি চেয়েছে? ক্যালকুলেট দা বয়লিং পয়েন্ট অফ দা সলিউশন, রাইট? সলিউশনের বয়লিং পয়েন্ট মানে হচ্ছে এলিভেটেড বয়লিং পয়েন্টটা চেয়েছে। দ্যাট ইজ কারণ হচ্ছে আমরা সলিউট অ্যাড করছি, সলিউট অ্যাড করলে আমরা জানি বয়লিং পয়েন্ট এলিভেশন হয়, তো এলিভেটেড বয়লিং পয়েন্টটা চেয়েছে। এলিভেটেড বয়লিং পয়েন্ট ইজ ইকুয়াল টু কি? পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট তার সঙ্গে কতটা এলিভেশন হচ্ছে। পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট দেওয়া নেই, শুধু এলিভেশন কতটা হয়েছে সেটা বার করলাম, ডেল্টা টিবি। তাহলে এর সঙ্গে ডেল্টা টিবির সঙ্গে তো পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট অ্যাড করতে হবে, তবে গিয়ে সলিউশনের এলিভেটেড বয়লিং পয়েন্টটা পাওয়া যাবে। সো পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট কোত্থেকে পাবো তুই বুঝি? ওয়াটারেরই বয়লিং পয়েন্ট, কারণ সলভেন্ট হচ্ছে ওয়াটার, তাহলে 100 ডিগ্রি হচ্ছে পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট। গুড। তাহলে ডেল্টা টিবি যেটা বেরোবে এর সঙ্গে 100 ডিগ্রি অ্যাড করতে হবে,
বা ডেল্টা টিভিটা অ্যাকচুয়ালি কেলভিনে বেরোবে। কারণ কেন কেলভিনে বেরোবে? কারণ কেবির ভ্যালুতে কি দেওয়া আছে? ইউনিট কেলভিন দেওয়া আছে। তাহলে ডেল্টা টিভি যেটা বেরোবে ডিগ্রি সেন্টিগ্রেডে বেরোবে না, কেলভিনে বেরোবে। তার সঙ্গে তাহলে ওয়াটারের বয়লিং পয়েন্ট কত অ্যাড করবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাড করবে, হ্যাঁ 373। ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373। তাহলে এলিভেটেড প্লাস 373 করলে তুমি ফাইনাল সলিউশনে বয়লিং পয়েন্টটা পাবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে তো? সৃজা মাথায় ঢুকেছে এবার? যে ডেল্টা টিভিটা বেরোলে এটা হচ্ছে এলিভেটেড হবে এতটা, তাহলে এটা হচ্ছে এতটা বাড়বে, বেড়ে হবে কতটা? এর সঙ্গে পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট দ্যাট ইজ 373 কেলভিন অ্যাড করতে হবে, বেড়ে অতটা হবে। কোশ্চেনে কতটা হবে জানতে চেয়েছে, কতটা বাড়বে জানতে চাইনি, বেড়ে কতটা হবে ওটা জানতে চেয়েছে। ক্লিয়ার? পরেরটা যাচ্ছি। সো আপাতত আজকে ক্লাসের লাস্ট প্রবলেম, মানে সলিউশন চ্যাপ্টারের। কেলভিনে হলো 373টা। হ্যাঁ ওয়াটারটা বলেছিলাম তো কেলভিনে না। হ্যাঁ, ওয়াটারের বয়লিং পয়েন্টটা আমাদের কেলভিনেই বলতে হবে, 373 কেলভিন। হ্যাঁ সেটা তো কনভার্ট করব না। কনভার্ট কেন করতে যাবি? কেলভিনে আনসার রেখে দিবি। ওয়াটারের বয়লিং, দেখ ওয়াটারের বয়লিং পয়েন্ট হবে 373, আর এই এলিভেটেডের যে ভ্যালুটা আসবে ওটাও কেলভিনেই আসবে। তাই তো বললাম। হ্যাঁ ঠিকই বলেছিস তো, কিন্তু ওয়াটারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলছিলি কেন? ওয়াটারটা তো 373 কেলভিন। 273 প্লাস 100 তো তোমার যেটা কেলভিনে আসছে সেটা তো 273 এখানে আসছে কেন কনভার্সনটার জন্য বলছিলাম। ডাইরেক্টলি? সেটা আমি কি করে বুঝবো? তুই কেন বলছিস? ওয়াটারের বয়লিং পয়েন্ট জিজ্ঞেস করা হয়েছে, তুই কত আনসার দিবি বল? ক্লিয়ার? তার সঙ্গে এলিভেটেড হচ্ছে ডেল্টা টিভি, এটাও কেলভিনে বেরোবে, দুটোকে অ্যাড করবে তার ফাইনাল সলিউশনে বয়লিং পয়েন্ট পেয়ে যাবে, যেটা হচ্ছে এলিভেটেড বয়লিং পয়েন্টটা। ক্লিয়ার? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ CaCl2। কোয়েশ্চেন দেখে বলো CaCl2 নন কম্পাউন্ড, তাহলে এখানে ভ্যান্টো ফ্যাক্টর লাগবে? কেন লাগবে না? কেমন করে ডিসোসিয়েট হয় জানো না? CaCl2 Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাহলে আই কত? এদিকে 3টে পার্টিকেল, এদিকে একটা পার্টিকেল, তো 3 ডিভাইডেড বাই 1 3 প্লাস, এখান থেকেও বুঝতে পারছো অ্যাজিউমিং CaCl2 ইজ কমপ্লিটলি ডিসোসিয়েটেড বলে দিয়েছে। তাহলে আই কে ইউজ করতে হবে, ডেল্টা TF ইজ ইকুয়াল টু I ইনটু KF ইনটু মোলালিটি। সো দেখে নাও যে কি কি দেওয়া আছে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ CaCl2, মানে মাসটা বার করতে বলেছে অবভিয়াসলি, হুইচ মাস্ট বি অ্যাডেড টু 500 গ্রাম অফ ওয়াটার, মানে ওয়াটারের কেজিতে দিয়ে দিয়েছে মাস, 500 গ্রাম মানেই হচ্ছে হাফ কেজি, 0.5 কেজি, টু লোয়ার ইটস ফ্রিজিং পয়েন্ট বাই 2 কেলভিন। ডেল্টা TF দিয়ে দিয়েছে 2 কেলভিন, অ্যাসিউমিং দিস ওয়ান। তো কি কি দিয়ে দিয়েছে? ডেল্টা TF গিভেন 2 কেলভিন, আই বার করে নিয়েছি 3, KF গিভেন 1.86। আচ্ছা মোলালিটিতে বার করতে পারবো না, কারণ মোলালিটি বার করতে গেলেই, আচ্ছা এই তিনটি ইকুয়েশন বেরোলেই মোলালিটি বেরিয়ে যাবে। আবার মোলালিটি ইকুয়াল টু কি? মোল অফ সলিউট। মোল মানে মাস অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, দিস ইজ দ্য মোল অফ সলিউট, ইনটু 1 বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। ডেল্টা TF গিভেন 2 কেলভিন, I 3, KF গিভেন। মোলারিটির মধ্যে আবার কি কি দেওয়া আছে? মোলারিটি ফ্যাক্টরের মধ্যে দেওয়া আছে মাস অফ সলিউট গিভেন, না এটাই বার করতে দিয়েছে, মাস অফ সলিউটটাই হচ্ছে এখানে বার করতে দিয়েছে। হোয়াট মাস অফ দা CaCl2 সেটা বেসিক্যালি বার করতে দিয়েছে। মলিকুলার ওয়েট অফ দা সলিউট বার করে নিতে পারবো এমনিতেই, ক্যালসিয়াম ক্লোরাইড মানে ক্যালসিয়াম 40, ক্লোরিন হচ্ছে 71, 35.5 ইন্টু 2, ক্লোরিনের অ্যাটমিক ওয়েট 35.5 ইন্টু 2 71, ক্যালসিয়াম হচ্ছে 40, টোটাল অ্যাড করলে হয় 111, পাশে দেওয়াও আছে। সো মলিকুলার ওয়েট অফ সলিউট 111, মাস অফ সলিউটটা বার করতে হবে, মাস অফ সলভেন্ট কেজিতে দেওয়া আছে 500 গ্রাম মানে 0.5 কেজি, তাহলে এটা বার করতে হবে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, KF দেওয়া আছে, I দেওয়া আছে, ডেল্টা TF দেওয়া আছে, আরামসে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? সো ভ্যান্টো ফ্যাক্টরকেও কেমন করে ইউজ করবে বুঝতে পেরেছো? এইভাবে পুরো নিউমেরিক্যালেরটা। এবার হোমওয়ার্কটা ভালো করে শুনে নাও। নেক্সট ক্লাসের মধ্যে 1 নাম্বার হোমওয়ার্ক, সলিউশন চ্যাপ্টারের পড়া পুরো ফিনিশ চাই, মানে পুরো ওপর থেকে নিচ অব্দি কালো কালো যা লেখা আছে সব ফিনিশ চাই। 2 নম্বর হোমওয়ার্ক, যে নিউমেরিক্যালের পিডিএফটা গ্রুপে পাঠিয়েছি ওখানে রাফলি 18টা বা 20টা নিউমেরিক্যাল করে দেওয়া আছে, যেগুলোর মধ্যে বেশ কিছু নিউমেরিক্যাল অলরেডি এখানে সলভ করে দিয়েছি, বাকি আরো হয়তো কিছু বাকি থাকবে, 4-5টা তো বাকি থাকতে পারে। তো সবকটা 18টা নিউমেরিক্যালের পিডিএফ শেষ করবে,
there is a second homework and third homework কোন বই পড়ছো? ছায়া পড়ছো তোমরা এখন? এবিসি পড়ছো? তুমি কি পড়ছো? এবিসি বই কোথায়? এবিসি আছে তো? তুমি কি পড়ছো? এবিসি। এবিসি বইতে রাফলি যতদূর মনে পড়ছে 65টা নিউমেরিক্যাল করে দেওয়া আছে, ওয়ার্কড আউট এক্সাম্পলস। ওই 65টা নিউমেরিক্যাল শেষ করে ফেলবে। এই খাতাটা, যে খাতাতে এবিসি কেমিস্ট্রি 65 নিউমেরিক্যালস ওয়ার্কড আউট এক্সাম্পলস এবং আমি যে 18টা নিউমেরিক্যালের পিডিএফ দিয়েছি, এইটা যে খাতায় করবে সেই খাতা নেক্সট ক্লাসে নিয়ে আসবে। টোটাল নিউমেরিক্যালের খাতা আমি দেখতে চাই। অবভিয়াসলি এবিসির যদি 65 খানা করে নাও, এই 18টা করতে হবে না, কারণ এই 18টা এবিসি থেকেই তোলা। তাহলে অ্যাকচুয়ালি 65টা নিউমেরিক্যাল থাকছে ফ্রম এবিসি কেমিস্ট্রি, যেটা খাতায় সলভ করে আনছো পুরোপুরি, আর সলিউশন চ্যাপ্টারকে পুরোপুরি পড়ে আসছো। এই দুটো হোমওয়ার্ক থাকছে নেক্সট ক্লাসের জন্য। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? কোনো কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না, হেনরিজ ল হয়নি স্যার, হেনরিকে চিনি না তাই লটাও পড়িনি। ঠিক আছে, তো আমরা একবার শুরু করছি একটু চ্যাপ্টার। 9:41 বাজে, আধ ঘন্টার জন্য আমরা শুরু করছি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনটা। 10টা 10-এ ছাড়বো। পড়া করে আসেনি তো কি করবো আমি? না ঠিক আছে এখন।